জি স্যার, গুড শোনা মর্নিং। যাচ্ছে? শোনা যাচ্ছে? ওকে। স্যার নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের কোন জায়গায় ছিলাম? চ্যাপ্টার 2 এর 2 কি শেষ না অর্ধেকে আছি আমরা? ঠিক আছে। হুম, আচ্ছা, এখান থেকে আমরা শুরু করব, তাই না? ওকে। তাহলে এদিকে আমাদের চলছিল সার্জিয়াস এবং রাইনার মধ্যে একটু কথোপকথন হচ্ছে। সে কথোপকথনের অংশ হিসেবে আমরা দেখব। আচ্ছা, তো সবাইকে একটু রিভিশন টিভিশন দিচ্ছ তো, নাকি আমি যা পড়াই দিচ্ছি এটুকু শেষ হয়ে যাচ্ছে? রিভিশন কি একটু দেওয়া হচ্ছে? জি স্যার। একটু রিভাইজ করবা, একটু পড়বা। তা না হলে আমি যা পড়াচ্ছি শুধু সেটুকু পড়লেই তো হবে না। আমি জাস্ট আলোচনাটা হয়তো ধরাই দিচ্ছি, কিন্তু তোমাদের কাজ হবে একদম পাই টু পাই সুন্দর করে পড়া। ছেড়ে ছুড়ে পড়ো না, হ্যাঁ? শর্টকাট ওয়েতে অবলম্বন করে যাওয়ার চেষ্টা করো না, তাহলে ধরা খাইতে হবে। স্যার ড্রামাটা দেখেছিলাম কিন্তু। হ্যাঁ, ড্রামা তো দেখেছো, তাহলে তো ভালো। কিন্তু দেখার থেকে পড়াটার মধ্যে অনেক বেশি ডেপথ থাকে, বুঝতে পারছো? হুম। কারণ এখানে যে জি স্যার, কথাগুলা বা ওটাই তো এখানে তো হ্যাঁ, তুমি হয়তো মানে ড্রামাটা দেখেছো, দেখবে যে পড়ার সময় মনে হবে যে অনেক কিছুই ড্রামাতে তুমি মিস করে গেছো, বা অনেক কিছুই বাদ পড়ে হ্যাঁ গেছে, স্যার, তাই না? হ্যাঁ, এইটা অতএব এখানে তো সবকিছু বর্ণনা করা আছে, ড্রামাতে হ্যাঁ, অতটা মানে খেয়াল করতে খেয়াল পারবেন খেয়াল না। করবা না। হ্যাঁ, ওই জন্যই অনেক সময় রাইটারের সিচুয়েশন বর্ণনাগুলোও কিন্তু তার থিমের একটা অংশ হয়ে যায়, কিন্তু সেটা অরিজিনাল যেটা মুভিতে সেটা কিন্তু ওই জিনিসটাকে হয়তো যে হচ্ছে পরিচালক সে হয়তো তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু দর্শক হয়তো ওই জিনিসটা খেয়াল করছেন না। এটা ব্যাপার কিন্তু, হ্যাঁ। আজ তো যাই হোক, তাহলে তারা বাইরে যাবে এরকম একটা ধান্দা। তাই বলছে, সার্জিয়াস বলতেছে, বি কুইক, ইফ ইউ আর অ্যাওয়ে 5 মিনিটস ইট উইল সিম 5 আওয়ার্স। হ্যাঁ, কি রোমান্টিক কথাবার্তা নাকি? যে তুমি যদি 5 মিনিট দূরে থাকো তো আমার মনে হবে যেন 5 ঘন্টা। একটু বন্ধ করে দাও তো এগুলো। তাই বলছে, রায়না রানস টু দ্য টপ অফ দ্য স্টেপস অ্যান্ড টার্নস দেয়ার টু এক্সচেঞ্জ লুকস উইথ হিম। দেখো, অ্যান্ড ওয়েভ হিম আ কিস বোথ হ্যান্ডস। ওই যে হাত দিয়ে কিস, ফ্লাইং কিস দেয় না, ওরকম আর কি বলছে, ওয়েভ হিম আ কিস উইথ বোথ হ্যান্ডস। মানে এখানে দেখাচ্ছে যে তাদের ভিতরে আবেগের জায়গাটা, হ্যাঁ, আবেগের বিষয়টা কিন্তু এখানে দেখানো হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে যে আবেগটা শেষ হয়ে যাবে সেটাও দেখবা। হি লুকস আফটার হার উইথ ইমোশন, হ্যাঁ, ফর আ মোমেন্ট। সেও কিন্তু তার দিকে তাকালো, হ্যাঁ, একটু ইমোশন নিয়ে, হ্যাঁ, কিছুক্ষণের জন্য। এবার একটু খেয়াল করো, এই জায়গাতে একটু টার্নিংটা খেয়াল করবা। দেন টার্ন স্লোলি অ্যাওয়ে। আস্তে আস্তে সে কিন্তু ওখান থেকে সরে যাচ্ছে। হিজ ফেস, একটু মিউট রাখো, একটু মিউট রাখতে হবে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, যে হি লুকস আফটার হার উইথ ইমোশন ফর আ মোমেন্ট। কিছুক্ষণের জন্য কিছু ইমোশন নিয়ে তার দিকে তাকিয়ে থাকলো, তারপর দেন টার্ন স্লোলি অ্যাওয়ে উইথ হিজ ফেস রেডিয়েন্ট উইথ দ্য লফটিয়েস্ট এক্সালটেশন। মানে খুব আবেগ, হ্যাঁ। দ্য মুভমেন্ট শিফটস হিজ ফিল্ড অফ ভিজন, হ্যাঁ, শিফটস ফিল্ড অফ ভিজন, তার যে ভিজন সে ভিজনগুলোও চেঞ্জ হচ্ছে, মানে তার চিন্তাভাবনাগুলো চেঞ্জ হচ্ছে। ইনটু দ্য কর্নার অফ হুইস দেয়ার আর নো কামস দ্য টেইল অফ লুকাস ডাবল অ্যাপ্রেন। মানে কি, দেয়ার নাও কামস দ্য টেইল অফ, তাহলে ইনটু দ্য কর্নার অফ হুইস, তাহলে সেই পর্যন্ত সে তাকিয়ে থাকলো যে পর্যন্ত ওই কোনাটা, হ্যাঁ, ইনটু দ্য কর্নার অফ হুইস দেয়ার নাও কামস দ্য টেইল অফ লুকাস ডাবল অ্যাপ্রেন। লুকাকে মনে আছে তো? লুকাকে, হচ্ছে মেড। হ্যাঁ, মেইড। মেড। কাজের মেয়ে। হ্যাঁ, তারপরে হঠাৎ করে যখন সে ফিরে তাকালো দেখলো কি, লুকার ওই অ্যাপ্রনটা দেখা যাচ্ছে, ডাবল অ্যাপ্রন।
সে শুধু হিজ অ্যাটেনশন ইজ অ্যারেস্টেড অ্যাট ওয়ান্স। এতক্ষণ সে ভাবতেছিল রায়নাকে নিয়ে, হঠাৎ করে তার অ্যাটেনশনটা অ্যারেস্টেড হয়ে গেল কার দ্বারা, মানে ওইদিকে মনোযোগ চলে গেল লোকার দ্বারা। লুকাস দ্বারা। হি টেক্স আ স্টিল দি লুক অ্যাট হার, সে একটু আর চোখে তাকিয়ে দিল, হ্যাঁ, অ্যান্ড বিগিনস টু টুয়েল হিজ মুস্টাস, হ্যাঁ, মিসচিভাসলি একটু শয়তানের মতো করে সে তার গোপটাকে কি করতে থাকলো। আমরা দেখেছি তো যে সার্জিয়াসের একটা গোপ আছে নাকি, এক সুন্দর গোপ আছে, সে গোপটাকে মোচড়াতে থাকলো। টুয়েলভ মানে কি, মোচড়ানো। উইথ হিজ লেফট হ্যান্ড অ্যাকিম্বো অন হিজ হিপ, মানে তার বাম হাতটা তার হিপের উপরে নিয়ে অ্যাকিম্বো স্টাইলে দাঁড়িয়ে সে দুষ্টু দুষ্টু হাসি নিয়ে, বুঝতে পারছো এরকম আর কি বিষয়টা, আর লুকার দিকে তাকালো। অ্যাকিম্বো স্টাইল কেমন, অ্যাকিম্বো কি স্যার? এটাই দেখানোর জন্য যাচ্ছি, যে মুখে বলে প্রকাশ করা যাবে না। এই যে এরকম, ঠিক আছে তো, মাঝে এরকম হাত দিয়ে, এই যে এই লোকটা যেমন হাত দিয়ে আছে, এটা হয়তো বাম হাতটা, এক হাত হয়তো সে তার গোপ মোচলাচ্ছে, আর এক হাত হচ্ছে এই যে লেফট, হ্যাঁ, হিপের উপরে এইভাবে হাতটা দিয়ে আছে, ঠিক আছে তো, এই হচ্ছে অ্যাকিম্বো স্ট্যান্ডিং। আচ্ছা, তাই বলছে দেখো, হিজ অ্যাটেনশন ইজ অ্যারেস্টেড অ্যাট ওয়ান্স, সরি ওখানে কথা গেল, হ্যাঁ, উইথ হিজ লেফট হ্যান্ড অ্যাকিম্বো অন হিজ হিপ, ফাইনালি স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড উইথ হিজ হিলস, মানে সে তার গোড়ালি দিয়ে, হ্যাঁ, মাটিতে একটু আঘাত করার মাধ্যমে কী করলো, ইন সামথিং অফ আ ক্যাভালরি সোয়াগার, ক্যাভালরিতে যেমনভাবে যায় ওরকম আর কি। হি স্ট্রোলস ওভার টু দ্য আদার সাইড অফ দ্য টেবল অপোজিট হার অ্যান্ড সেইজ, লুকা ডু ইউ নো হোয়াট দ্য হায়ার লাভ ইজ। সে লুকাকেই জিজ্ঞাসা করতেছে যে রায়না তো হায়ার লাভের কথা বলে গেল আমাকে, তুমি কি জানো হায়ার লাভ কি জিনিস। এবার লুকা বলতেছে অ্যাকনোলেজড, অবাক হয়ে, নো স্যার, এগুলো আবার কি জিনিস। সার্জিয়াস, ভেরি ফেটিং থিং টু কিপ আপ ফর অ্যানি লেন্থ অফ টাইম। লুকা বলছে হায়ার ল্যাব কেমন, এতক্ষণ ধরে সে কিন্তু হায়ার ল্যাবে ছিল, গড গডেসেস বলে ডাকাডাকি করতেছিল, কিন্তু এখন সে শব্দটা কি ইউজ করছে, ভেরি ফেটিগিং থিং, খুবই বিরক্তিকর একটা জিনিস এটা। টু কিপ আপ ফর অ্যানি লেন্থ অফ টাইম, মানে সময়, মানে মানে বিরক্তিকর একটা জিনিস যে কোনো সময়ের জন্য। এটাকে মানে এই বিষয়টা ভাবলেই আমার মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যায়। ওয়ান ফিলস দ্য নিড অফ সাম রিলিফ আফটার ইট, হ্যাঁ, এ থেকে কেউ না কেউ, যদি কেউ হায়ার লাভে থাকে, অন্তত তারা কি চায় বলো তো, মুক্তি চায় এই হায়ার লাভ থেকে। তার এই হায়ার লাভ টায়ার লাভ আর ভালো লাগে না। চেঞ্জটা দেখতে পেয়েছো, কি ঘটনা ঘটছে, যে সে কিন্তু বাস্তব বিষয়টাই কিন্তু অলরেডি ফিল করতে পেরেছে তার এই ক্যাভালরিতে গিয়ে, যে রায়নার যে ওই আইডিয়াল চিন্তাভাবনা, ও আমার জন্য প্রপার লেডি হতে পারে না, আর ও চিন্তা ভাবনাগুলো পারফেক্ট না, অলওয়েজ মিথ্যা কথা বলে, যেটা আমরা ভেবেছিলাম ইয়ার সময় সার্জিয়াস যখন ছিল, কি ব্লান্সলি আমাদের হিরো যখন ছিল রুমের ভিতর, ওখানে বলেছিল না যে আমাকে জীবনে কেউ কোনদিন বলেনি যে তুমি মিথ্যা কথা বলছো, হ্যাঁ, সবাই আমার কথায় বিশ্বাস করে। তো এরকম আর কি বিষয়টা, তাই বলছে ভেরি ফেটিগিং থিং টু কিপ আপ ফর অ্যানি লেন্থ অফ টাইম, লুকা ওয়ান ফিলস দ্য নিড অফ সাম রিলিফ আফটার ইট। লুকা ইনোসেন্টলি, পারহ্যাপস ইউ উড লাইক সাম কফি স্যার, আপনার মনে হয় কিছু কফি দরকার তাই না। শি স্ট্রেচেস আর হ্যান্ড অ্যাক্রস দ্য টেবল ফর দ্য কফি পট, কফি পটটা নেওয়ার জন্য সে হাতটা বাড়ালো, অমনি কী করলো সার্জিয়াস, টেকিং আর হ্যান্ড, সার্জিয়াস মনে করতেছে লুকা মনে হয় তার কাছে তার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে, তা হাতটা নিয়ে বলছে থ্যাংক ইউ লুকা। এবার প্রিটেন্ডিং, এবার চিন্তা করো, এটা খেয়াল করো, প্রিটেন্ডিং টু পুল, আসলে কি লুকা হাতটা সরিয়ে নিতে চাচ্ছে নাকি জাস্ট ভান করতেছে, দেখো ভান করতেছে, সে আসলে সরিয়ে নিতে চাচ্ছে, সেও কিন্তু চান্স খুঁজতেছে যে আমি একটা লোয়ার গ্রেডের লেডি হয়ে, মানে লোয়ার ফ্যামিলি থেকে আসা, সে যদি সার্জিয়াসকে মোটামুটি ধরতে পারি তাহলে তো আমার অবস্থানটা উপরে উঠে যাবে, হ্যাঁ, তা সেও কিন্তু কম চালাক না। তাই বলছে প্রিটেন্ডিং টু পুল, ও স্যার ইউ নো আই ডিডন্ট মিন দ্যাট, আমি তো আসলে হাতটা আপনার কাছে দেই নাই, আই এম সারপ্রাইজ দ্যাট ইউ, অবাক হয়ে যাচ্ছি তো আপনি আমার এইভাবে হাত ধরছেন। সার্জিয়াস কামিং ক্লিয়ার অফ দ্য টেবল অ্যান্ড ড্রয়িং হার উইথ হিম, আই এম সারপ্রাইজড অ্যাট মাই সেলফ লুকা, আমিও আমার প্রতি কেমন জানি সারপ্রাইজড হয়ে গেছি। হোয়াট উড সার্জিয়াস দ্য হিরো অফ দ্য স্লিপ নিনজা সে ইফ ইউ স মি নাও, তাহলে যে হিরো স্লিপ নিনজাতে গিয়েছিল যুদ্ধ করার জন্য, সেই সার্জিয়াস যদি এখন আমাকে দেখে, সেই সার্জিয়াসও অবাক হয়ে যাবে যে আমি সার্জিয়াস আবার কি হয়ে গেলাম। হোয়াট উড সার্জিয়াস দ্য অ্যাপোসল অফ হায়ার লাভ, সে হায়ার লাভের যে অ্যাপোসল, একটু মিউট রাখো, হ্যাঁ, অফ দ্য হায়ার লাভ সে ইফ ই স মি নাও,
সীমা আক্তার, মিউট রাখতে হবে, হ্যাঁ মিউট রাখতে হবে। তাই বলছে হোয়াট উড দ্য হাফ ডজন সার্জিয়াস, তো আমার মতো যদি হাফ ডজন সার্জিয়াসও আসে তারা কি মনে করবে, হ্যাঁ হোয়াট উড দ্য হাফ ডজন সার্জিয়াস হু কিপ পপিং ইন অ্যান্ড আউট অফ দিস হ্যান্ডসাম ফিগার অফ মাইন সে ইফ দে কট আস হিয়ার, আমি যে তোমাকে এইভাবে ধরেছি, হ্যাঁ এখন যদি আমার মতো এরকম হাফ ডজন সার্জিয়াসও এসে দেখে যে আমার এই হ্যান্ডসাম ফিগারের মধ্য দিয়ে যে এরকম হাফ ডজন সার্জিয়াস আছে, তারা এসে দেখলে কি বলবে যদি আমাদেরকে ধরে ফেলে। মানে বলতে চাচ্ছে যে আমার মধ্যে এরকম হাফ ডজন সার্জিয়াস আছে যারা বিভিন্ন চিন্তার, হ্যাঁ তারা উপরে উপরে ভান ধরে কিন্তু ভিতরে ভিতরে কি এক এক ধরনের এক এক রকম চিন্তা ভাবনা দিয়ে চলে। অতএব লেটিং গো হার হ্যান্ড অ্যান্ড স্লিপিং হিজ আর্ম ডেক্সট্রাসলি রাউন্ড হার ওয়েস্ট, দেখো এখানে তাকে ধরছে আর কি। ডু ইউ কনসিডার মাই ফিগার হ্যান্ডসাম লুকা? লুকা, let me go sir, I shall be disgraced. She struggles, he holds her inexorably. Oh, will you let go? যেতে দেন, যেতে দেন। Luca, looking straight into her eyes, no, ছাড়ছি না, হ্যাঁ then stand back where we cannot be seen, চলো একটু আড়ালে যায়, হ্যাঁ have you no common sense? মানে দেখো লুকাও কিন্তু বলতেছে, এবার লুকার কথাটা ভাবো, then stand back where we can't be seen, তাহলে সেখানে চলেন যেখানে আমাদের কেউ দেখতে পাবে না। আপনার কমন সেন্স কিছু নাই নাকি? তাহলে লুকা কি আসলেই এড়াতে চাচ্ছে নাকি সেটা জড়াতে চাচ্ছে, বলো কোনটা? সিচুয়েশনটা কোন অবস্থা ক্রিয়েট করছে? জড়াতে যাচ্ছে, হ্যাঁ মানে জড়াতে এরাও চাচ্ছে। চালাক কম না, এই জন্য বলছে মানুষকে এতক্ষণ হায়ার লাভ বলে গডেস, হ্যাঁ গডেস তুমি আমার কুইন এই বলে কিন্তু কিছুক্ষণ আগে জাস্ট কয়েক সেকেন্ড আগে ব্যাপারটা এরকম, অমনি সে রুমের ভিতর চলে গেল আর এদিকে সে লুকার সাথে ফ্লার্ট করতে শুরু করলো। হ্যাঁ সার্জিয়াস, ও দ্যাটস রিজনেবল, তাই তো ভালো কথা বলেছো। হি টেক্স আর ইনটু দ্য স্টেবল ইয়ার্ড গেটওয়ে হোয়ার দে আর হিডেন ফ্রম দ্য হাউস। হ্যাঁ লুকা প্লেন্টিভলি, আই মে হ্যাভ বিন সিন ফ্রম দ্য উইন্ডো, আরে জানালা দিয়ে দেখতে ফেলতে পারতো। মিস রায়না ইজ শিওর টু বি স্পাইং অ্যাবাউট আফটার ইউ, নিশ্চয়ই রায়না হ্যাঁ আপনার পিছনে পিছনে কিন্তু সরচন করতেছে, স্পাইং করতেছে, হ্যাঁ গোয়েন্দাগিরি করতেছে। সার্জিয়াস লেটিং হার গো, ছেড়ে দিয়ে, হ্যাঁ টেক কেয়ার লুকা, আই মে বি ওডলেস এনাফ টু বিট্রে দ্য হায়ার লাভ, এখন আবার বলতেছে না আমি তো এরকম কাজ করতে পারি না, আমি তো তাহলে হায়ার লাভকে বিট্রে করা হবে, বাট ডু নট ইউ ইনসাল্ট ইট, তুমি কি আমাদের হায়ার লাভকে ইনসাল্ট করলা না? এই হায়ার লাভের ব্যাপারটা নিয়ে শর্ট নোট আসে অনেক সময় যে মানুষের চিন্তা ভাবনা কীভাবে চলে যায়। লুকা ডিমিউরলি, নট ফর দ্য ওয়ার্ড স্যার, আমি কেন আপনার হায়ার লাভকে আমি ডিমিন করতে যাবো, আই এম শিওর, মে আই গো অন উইথ মাই ওয়ার্ক প্লিজ নাও, আমি এখন আমার কাজে যাচ্ছি, আপনি জানতো। Sergius again putting his arm round her. You are a provoking little witch, Luca. You are in love with me. If you are in love with me, তুমি যদি আমার প্রেমে পড়তে, would you spy out of windows on me? তুমিও কি তাহলে হ্যাঁ এরকম জানালা দিয়ে আমাদের কি গোয়েন্দাগিরি করে দেখতে নাকি? Luca, well, see you, sir. Since you say you are a half dozen different gentlemen at once, I should have a great deal to look after. আপনি তো নিজেই বলেছেন যে আপনি নাকি এরকম হাফ ডজন, একাই হাফ ডজন, তাহলে আমাকে তো দেখে শুনে রাখতে হবে নাকি? আই শুড হ্যাভ এ গ্রেট ডিল টু লুক আফটার। সার্জিয়াস চার্ম, মানে বুঝতে পারছে যে তার প্রতি আকর্ষণ আছে এর। উইটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রিটি, ভালো কথা বলেছে, বুদ্ধি আছে মাথায়। হি ট্রাইস টু কিস হার, হ্যাঁ লুক অ্যাভয়েডিং, নো নো আই ডোন্ট ওয়ান্ট ইউর কিসেস, জেন্টেল ফোক আর অল অ্যালাইক, হ্যাঁ যে পুরুষ লোক সব একই ধরনের, হ্যাঁ ইউ মেকিং লাভ টু মি বিহাইন্ড মিস রায়নাস ব্যাক অ্যান্ড শি ডুইং দ্য সেম বিহাইন্ড ইয়োর্স। এখানে দেখো এবার কিন্তু ফাঁস করে দিল সে, ইউ মেকিং লাভ টু মি বিহাইন্ড মিস রায়নাস ব্যাক, আর সে কি করতেছে, শি ডুইং দ্য সেম বিহাইন্ড ইয়োর্স। এইবার তো ফাঁস হয়ে গেছে। হ্যাঁ সার্জিয়াস বলছে কি রিকোয়ারিং টু আসতে, মানে সরে গিয়ে কি বলে লুকা, লুকা ইট শোজ হাউ লিটল ইউ রিয়েলি কেয়ার, এটাই তো বোঝা যায় যে আপনি আসলে কতটুকু কেয়ার করেন, আপনি তো কেয়ারই করেন না। Sergius, dropping his familiarity and speaking with freezing politeness, if our conversation is to continue, Luca, you will please remember that a gentleman does not discuss the conduct of the lady he is engaged to with her maid. হ্যাঁ বলতেছে কি লুকাকে বলছে তুমি এটা মনে রাখবা, একজন জেন্টলম্যান যার সাথে সে এনগেজড তাকে তার কন্ডাক্ট নিয়ে কখনো তার মেয়েদের সাথে কথা বলে না। তার মানে কি সে কি জেন্টলম্যান? সার্জিয়াস কি নিজেকে জেন্টলম্যান বলার চেষ্টা করতেছে বা জেন্টলম্যান ভাবার চেষ্টা করতেছে, কোনটা বলো? আসলে কি সে জেন্টলম্যান? হলো তাহলে তাহলে রায়না তো জানে
যে আমাদের সার্জিয়াস, সরি লুকা তো জানে রায়নার সাথে সার্জিয়াসের সম্পর্ক, তাহলে লুকা কেন এরকম ফাঁদের মধ্যে পড়ে যাবে বা ফাঁদ পাতবে সে নিজেই, বা সে কেন একে টানতে চাইবে? কারণ সে জানে যে দুইজনের মধ্যে দুইজনের কারো প্রতি কারো ফিলিং নাই, সবাই জাস্ট ভান করতেছে, পূর্বের একটা সম্পর্ক আছে এই জন্য সেটাকে চালিয়ে নিতে চাচ্ছে, বাট বোথ অফ দেম আর ফেইনিং, হ্যাঁ, অ্যান্ড প্রিটেন্ডিং। আর এই সুযোগে লুকাও একটু চান্স নিয়ে নিচ্ছে, হ্যাঁ, যে যদি হাই সোসাইটিতে ওঠা যায়। লুকা, ইটস সো হার্ড টু নো হোয়াট আর জেন্টলম্যান কনসিডার রাইটস। বলছে আসলে আমি বুঝতেই পারি না, এটা খুব কঠিন জিনিস যে জেন্টলম্যানরা আসলে কী ভাবে, এটা তো আমি এখনো জানতেই পারিনি। তোমরা কীভাবে নিজেদেরকে জেন্টলম্যান বলো? হ্যাঁ, আই থট ফ্রম ইউর ট্রাইং টু কিস মি, হ্যাঁ, আপনি যে আমাকে যে কিস করতে চেয়েছিলেন এটা থেকে তো আমি ধরতে পেরেছি যে ইউ হ্যাড গিভেন আপ বিং সো পার্টিকুলার। আপনি তো জেন্টলম্যান হওয়া বাদই দিয়ে দিয়েছেন মনে হচ্ছে, আপনার তো কোনো ম্যানার নাই, এরকম আর কি বিষয়টা। সার্জিয়াস টার্নিং ফ্রম হার অ্যান্ড স্ট্রাইকিং ইজ ফরহেড, হ্যাঁ, একটু মাথা আঘাত করে বলতেছে, অ্যাজ হি কামস ব্যাক ইনটু দ্য গার্ডেন ফ্রম দ্য গেটওয়ে, ডেভিল ডেভিল, হ্যাঁ, হা হা, আই এক্সপেক্ট ওয়ান অফ দ্য 6 অফ ইউ ইজ ভেরি লাইক মি স্যার। আমার মনে হচ্ছে আপনার যে হাফ ডজন না, তার ভিতরে 1 ডজন কিন্তু, একটা কিন্তু আপনি আমার মতো, মানে আমার মতোই ডেভিল। আপনি আমাকে ডেভিল বলছেন, আপনার ওই 6 জনের মধ্যে একজনও কিন্তু ডেভিল। দো আই অনলি মিস রাইনাস মেড, যদিও আমি রাইনাস মেড, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আপনি যা করছেন সেটা কেমন। হ্যাঁ, শি গোজ ব্যাক টু হার ওয়ার্ক অ্যাট দ্য টেবল টেকিং নো ফার্দার নোটিস অফ হিম। সার্জিয়াস স্পিকিং টু হিমসেলফ, হুইচ অফ দ্য 6 ইজ দ্য রিয়েল ম্যান? তাহলে আমার এই যে হাফ ডজন, হ্যাঁ, 6 ম্যানের মধ্যে কোনটা আমি আসল সার্জিয়াস? হ্যাঁ, দ্যাটস দ্য কোশ্চেন দ্যাট টর্মেন্টস মি। আর এই কোশ্চেন সবসময় আমাকে ব্যথা দিতেই আছে যে আসলে আমি কে। ওয়ান অফ দেম ইজ আ হিরো, একজন হয়তো বা হিরো, অ্যানাদার আ বাফন, আরেকজন হচ্ছে ভাঁড়, অ্যানাদার ইজ আ হামবাগ, অ্যানাদার পারহাপস বিট অফ আ ব্ল্যাক গার্ড। হ্যাঁ, তাহলে তো আমার ভিতরে সব কোয়ালিটি আছে, তাহলে আমিটাকে, মানে সে নিজের ক্যারেক্টারকে বুঝতে পারতেছে না আসলে আমি কি চাই। He pauses and looks furtively at Luca as he adds with deep bitterness. And one at least is a coward, jealous like all cowards. বলছে অবশ্য 6টার মধ্যে একজন আছে যে কমপক্ষে হলো কাওয়ার্ড, ভীত। কারণ কি, সে তার মনের কথাটা খুলে বলতে পারছে না, সে রায়নাকে বলতে পারছে না যে আই এম নট লাইকিং ইউ অ্যাট প্রেজেন্ট, কিন্তু সে বলতে পারছে না বলেই কি করছে, পিছনে অন্যের সাথে রিলেশনে জড়ানোর চেষ্টা করতেছে। অতএব এ বলে হি গোজ টু দ্য টেবল লুকা। তো এই যে চিত্রগুলো, এই চিত্রগুলো কি কমন চিত্র না, নাকি কি মনে হয়? এটা যে একটা সিচুয়েশন, হ্যাঁ, এখন মানে কি এই বিষয়গুলো তো মানে আড়ালে আড়ালে কে কার আড়ালে কি করতেছে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, মানে সেই বিষয়টা কিন্তু রাইটার এখানে তুলেছে যে মানুষ সামনাসামনি যাই বলুক না কেন, ওয়েট অ্যান্ড থিঙ্ক অ্যান্ড স্পাই অন এভরিথিং ইউ উইল সি। অতএব ছবির মতো সামনে ধরিয়ে দিচ্ছে যে কি হতে পারে, কি হচ্ছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সবাই দেখো, রায়নাও কিন্তু ভান করতেছে, সার্জিয়াসও ভান করতেছে। এই ভানে ভানে চলতে চলতে একসময় এমন ভাঙবে যে দুইজন সেপারেট হয়ে যাবে। এখনও কিন্তু বর্তমান অবস্থা আরও বেশি এরকম মানুষের মধ্যে। লুকা, ইয়েস, বলছে, লুকাকে ডাকছে, লুকা হু ইজ মাই রাইভাল। এই হু ইজ মাই রাইভাল এটা কি প্রশ্ন, কি কারণে করেছে বলো তো? যে রাইভালটাকে, মানে কি জানতে যাচ্ছে সে? লোকটার কথা জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রায়নার, হ্যাঁ, যে তাহলে আমার পিছনে যে রায়না আরেকজনের সাথে ফ্লার্ট করতেছে, তাহলে সে কে? হু ইজ দ্যাট পারসন? বলছে, ইউ শ্যাল নেভার গেট আউট অফ মি ফর লাভ অর মানি। সে ভালোবাসা দিয়ে হোক আর মানি দিয়ে হোক, আপনি আমার ভিতর থেকে ওই লোকের কথা বার করতে পারবেন না। হোয়াই, কেন? কি বলছে? নেভার মাইন্ড হোয়াই, বিসাইড ইউ উড টেল দ্যাট আই টোল্ড ইউ অ্যান্ড আই শুড লুজ মাই প্লেস। আমি বলবো না এ কারণে যে, কারণ এই যে আমি আপনাকে বলবো আর আপনি গিয়ে তাকে বলে দিবেন, তখন আমি আমার জায়গা হারাবো, তখন কেমন হবে বলো? ঠিক আছে তো? সার্জিয়াস হোল্ডিং আউট ইজ রাইট হ্যান্ড ইন অ্যাফার্মেশন, নো নো, তা না, অন দ্য অনার অফ আ ড্যাশ, এটা কিছু দিয়ে হি চেকস হিমসেলফ, মানে একটু গালপাল কিছু একটা দিতে চেয়েছিল, হ্যাঁ, অ্যান্ড হিজ হ্যান্ড ড্রপস নেভারথলেস অ্যাজ হি কনক্লুডস সার্ডনিকলি, অফ আ ম্যান অ্যান্ড দ্য অনার, বলছে কি, অন দ্য অনার অফ আ ম্যান ক্যাপেবল অফ বিহেভিং অ্যাজ আই হ্যাভ বিন বিহেভিং ফর দ্য লাস্ট 5 মিনিটস, হু ইজ হি? বলছে আমি সেই মানুষের সম্মান, মানে সম্মান দেখে কথা বলতেছি যে মানুষটা গত 5 মিনিটে যে বিহেভটা করেছে,
গত 5 মিনিটে সে কেমন মানে বিহেভ করছে, সে কি এতক্ষণ ভান করছিল নাকি এটাই তার বাস্তব রূপ সার্জিয়াসের? বলো তো, যেটা সে করতেছে এটা কি এটাই এটা ভান না বাস্তব? ভান এটাই তো করছিল। বাস্তব। কথা বের করার জন্য। তাহলে এটাই হচ্ছে বাস্তব নাকি? তাই হচ্ছে ওই বাস্তব ম্যানের অনার দিয়ে আমি বলছি, হু ইজ হি, একটু বলো না। আই ডোন্ট নো, আই নেভার স হিম, আমি অবশ্য জানি না লোকটাকে, আমি কখনো দেখি নাই। আই অনলি হার্ড ইজ ভয়েস থ্রু দ্য ডোর অফ আর রুম, আমি শুধু তার দরজার, এটা রুমের দরজা দিয়ে শুধু তার কথা শুনেছি। সার্জিয়াস, ড্যামনেশন, হাউ ডিয়ার ইউ, হ্যাঁ তুমি কোন সাহসে, এরকম তা করা ঠিক না, তুমি কেন আড়ি পেতে কথা শুনেছো? এবার রিট্রিটিং, ও আই মিন নো হার্ম, আমি তো কোনো ক্ষতি করতে চাইনি। ইউ হ্যাভ নো রাইট টু টেক আপ মাই ওয়ার্ডস লাইক দ্যাট, আমার কথাগুলো এভাবে নিচ্ছেন কেন? দ্য মিস্ট্রেস নোজ অল অ্যাবাউট ইট। মিস্ট্রেস কে? ক্যাথরিন। হ্যাঁ, ক্যাথরিন কে? ল্যাপটপ, তাই তো? হ্যাঁ, তিনি তো জানেন সব কিছু। অ্যান্ড আই টেল ইউ দ্যাট ইফ জেন্টলম্যান ইভার কামস হিয়ার এগেইন, আবার একটা কথা আমি আপনাকে বলছি, ওই জেন্টলম্যান যদি আবার এখানে আসে না, মিস রায়না উইল ম্যারি হিম, একদম বলে দিলাম, হোয়েদার হি লাইকস ইট অর নট, সে লোক পছন্দ করুক আর না করুক, রায়না কিন্তু তাকে বিয়ে করে ছাড়বে। আই নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য সর্ট অফ ম্যানার ইউ অ্যান্ড শি পুট অন বিফোর ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য রিয়েল ম্যানার, আমি তো জানি আপনাদের অবস্থানটা কি। হ্যাঁ, আপনার এবং আপনি এবং সে একজন একজনের কী ম্যানারে চলছেন, হ্যাঁ, এটা কি রিয়েল ম্যানার না অন্য কিছু, সেটা তো আমি জানি। দুজনের ভিতরে কোনো আগ্রহ নেই। হুম, এই যে এই কথা শোনার পর সার্জিয়াস শিভার্স, একদম কেঁপে উঠেছে, হ্যাঁ, অ্যাজ ইফ শি হ্যাড স্ট্যাবড হিম, মনে হচ্ছে যেন সে তাকে যেন চাকু মেরেছে, এরকমভাবে সে ভয়ে। দেন সেটিং হিজ ফেস লাইক আয়রন হি স্ট্রাইজ গ্রিমিলি টু হার অ্যান্ড গ্রিপস হার অ্যাবভ দ্য এলবো উইথ হিজ বোথ হ্যান্ডস, মানে তাকে চেপে ধরে একদম মানে ঝাঁকে দিয়েছে। হ্যাঁ, এরকম কথা তুমি বলতে পারো? সার্জিয়াস, নাও লিসেন ইউ টু মি। লুকা উইঞ্চিং, মানে খুব ব্যথা পেয়েছে, যেমনভাবে জাপটে ধরছে। নট সো টাইট, ইউ আর হার্টিং মি। Sarja, that doesn't matter. You have stained my honor by making me a party to your eavesdropping. এই যে এভসড্রপ মানে কি? আড়ি পেতে শোনা। হ্যাঁ, তুমি আমার সম্মানকে নষ্ট করেছো। হ্যাঁ, তুমি তোমার এই এভসড্রপিং এর একটা অংশ আমাকে বানিয়ে তুমি এভসড্রপ করেছো আর ওই কথা আমাকে বলেছো। অতএব ইউ হ্যাভ বেট্রেড ইউর মিস্ট্রেস, তুমি তোমার মিস্ট্রেসের সাথে বেট্রে করেছো। হ্যাঁ, এবার হচ্ছে একটু উইঞ্চিং বা রিদিং মানে কি, একটু ব্যথায় কাতরে উঠে বলছে, প্লিজ ছেড়ে দাও, এরকম আর কি বিষয়টা। Sergius, that shows that you are an abominable little clod of common clay, হ্যাঁ, and with a soul of servant. তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একদম মানে কি একদম অ্যাবোমিনেবল ক্রিয়েচার। হ্যাঁ, তোমার ভিতরে কোনো বোধ শক্তি নেই, তোমার ভিতরে কোনো মান সম্মান নেই, তোমার তো সোল হচ্ছে সার্ভেন্টের সোল। এইভাবে হি লেটস আর গো অ্যাজ ইফ শি ওয়ার অ্যান আনক্লিন থিং, মানে এমনভাবে তাকে ছেড়ে দিল যেমন একটা কোনো ময়লা জিনিস। হ্যাঁ, অ্যান্ড টার্নস অ্যাওয়ে ডাস্টিং হিজ হ্যান্ড অফ আর টু দ্য বেঞ্চ বাই দ্য ওয়াল where he sits down with averted head meditating gloomily. হ্যাঁ, এই সিচুয়েশনগুলো বোঝা যাচ্ছে কি অবস্থা? এবার লুকা হুইম্পারিং অ্যাংরিলি উইথ হার হ্যান্ডস হাফ হার স্লিভস ফিলিং হার ব্রুইজড আর্মস, ইউ নো হাউ টু হার্ট ইউর টাং অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ইউর হ্যান্ডস, বাট আই ডোন্ট কেয়ার। তুমি যেমন জিভ দিয়ে যেমন আঘাত করতে পারো, হাত দিয়েও তো দেখছি এমন আঘাত করতে পারো। অবশ্য আমি ডোন্ট কেয়ার, আই হ্যাভ ফাউন্ড আউট দ্যাট হোয়াট এভার ক্লে আই এম মেড অফ, বলছে অত আমার কিছু যায় আসে না, আমি যে মাটি দিয়েই তৈরি হও না কেন, ইউ আর মেড অফ দ্য সেম, আপনিও তো সেই মাটি দিয়েই তৈরি, আপনার বোধ তো সেই রকম না। অ্যাজ ফর হার, আর রায়নার কথা বলতে গেলে, শি ইজ এ লায়ার, সে তো এক বড় মিথ্যাবাদী। অ্যান্ড হার ফাইন ইয়ার্স আর আ চিট, আর সে যে খুব ভালো করে কথা বলে, ভাব নিয়ে কথা বলে, হ্যাঁ, ভদ্রতার সহিত কথা বলে, এগুলো তো জাস্ট চিটিং। আই অ্যাম ওর্থ 6 অফ হার, তার থেকে বরং আমি 6 গুণ ভালো। কি কারণে 6 গুণ ভালো বলো? মানে লুকা এবং রায়নার ক্যারেক্টারের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে, এটা প্রশ্ন হিসাবে আসে। কি কারণে সে ভালো বলো? ও মিথ্যা বলে না। লুকার একটা রিলেশন ছিল। তাই বলছে সে শেক্স দ্য পেইন অফ হার্ডিলি, মানে মনে হচ্ছে না ব্যথা তার এত লাগছে, হাত ঝেড়ে যেন ব্যথাগুলোকে ফেলে দিতে চাচ্ছে। হ্যাঁ, টসেস আর হেড অ্যান্ড সেটস টু ওয়ার্ক টু পুট দ্য থিংস অন দ্য ট্রে, কাজ চালিয়ে গেল। হি লুকস ডাউটফুলি অ্যাট হার, সে তার দিকে তাকাচ্ছে। শি ফিনিশেস প্যাকিং দ্য ট্রে
and laps the cloth over the edge so as to carry all out together. As she stoops to lift it, he rises. সে যখন জিনিসগুলো তোলার চেষ্টা করলো, হি চলে গেল, মানে রাইজ করলো আর কি। আচ্ছা, এখানে চলে গেল আবার। পেজ ঠিক আছে তো নাকি অবস্থা? 201, রায়না তাই 202, আচ্ছা হ্যাঁ। সার্জিয়াস, লুকা, she stops and looks disobediently at him, মানে দেখো কি আবার তাকাচ্ছে disobediently। স্যার 203 পেজ থেকে পড়াবে, 202 পেজ থেকে স্যার এখান থেকেই। এখান থেকে না? স্যার এটা এখান থেকে। প্যারাফ্রেজ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, স্যার এটা হচ্ছে প্যারাফ্রেজ প্যারাফ্রেজ তাই তো। 2 পেজে আসবো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও। তা বলছে সার্জিয়াস, লুকা, she stops and look differently at him. A gentleman has the right to hurt a woman under any circumstances. লুকা বলছে a gentleman has no right to hurt a woman any, মানে সে এখন মানে ভুল করে ফেলছে, সেজন্য সে ক্ষমা চাচ্ছে, হ্যাঁ এরকম আর কি। যে অবশ্য জেন্টলম্যানের কোনো রাইট নেই কোনো উইমেনকে কোনো অবস্থাতেই আঘাত করা। A gentleman has no right to hurt a woman. With profound humility, uncovering his head, I beg your pardon. মানে সেই হ্যাট ছিল, হ্যাটটা খুলে ক্ষমা চাচ্ছে তার কাছে। That sort of apology may satisfy a lady. বলছে আপনি যারা ক্ষমা চাচ্ছেন না, এটা কোনো লেডিকে স্যাটিসফাইড করতে পারে। সো হোয়াট ইউজ ইট ইজ টু আ সার্ভেন্ট? আমার মতো সার্ভেন্টের কাছে এরকম ক্ষমা চাওয়ার কি আছে? তাকে কিন্তু দেখো কথার মাধ্যমে সরাসরি কথা বলে তাকে করে ফেলছে। হ্যাঁ, Sergius rudely crossed in his chivalry, throws it off with a bitter laugh and says slightingly, "Oh, you wish to be paid for the hurt?" মানে তোমাকে যে ব্যথা দেওয়া হয়েছে এর জন্য তুমি পেড করতে মানে টাকা চাচ্ছ, মানে পে চাচ্ছ নাকি? He puts on his shako and takes some money from his pocket. Luca, her eyes filled with tears in spite of herself. হ্যাঁ, মানে সে কান্না করে ফেলো। নো, আই ওয়ান্ট মাই হার্ট মেড ওয়েল। না না, আমি চাই না আমার হার্ট আপনি সুস্থ করে দেন, আমি চাই না। সরি, আই ওয়ান্ট মাই হার্ট মেড ওয়েল, মানে আমি চাই টাকা দিয়ে না, পারলে আপনার ব্যথাটা আপনি কম পারলে আমাকে সেরে দেন। সবার্ড বাই হার টোন, তার মানে চোখে যেহেতু পানি আসছে, মানে কিছুটা মানে শান্ত হয়ে বললো কীভাবে? শি রোলস আপ আর লেফট স্লিভ, যেখানে ওই যে হাত দিয়ে চেপে ধরছিল যাতে দাগ হয়ে গেছে, ক্ল্যাসপ হার আর্ম উইথ দ্য থাম অ্যান্ড ফিঙ্গার্স অফ আর রাইট হ্যান্ড অ্যান্ড লুকস ডাউন অ্যাট দ্য ব্রুইজ মানে কি, যে দাগ হয়ে যাওয়া, হ্যাঁ দাগ হয়ে গেছে ওই জায়গাতে, সে কী করলো? তাকালো। দেন শি রাইজেস হার হেড অ্যান্ড লুক স্ট্রেট অ্যাট হিম, মানে ওইদিকে তাকালো এবং তার দিকে তাকালো, তাহলে কী হতে যাচ্ছে? ফাইনালি উইথ আ সুপার জেস্টার শি প্রেজেন্টস হার আর্ম টু বি কিসড। Amazed, he looks at her, at the arm, at her again, hesitates, and then, with shuddering intensity, exclaims, "Never!" and gets away as far as possible from her. তাহলে সে চলে গেল কিন্তু তার কাছ থেকে। হ্যাঁ, her arms drops without a word, and with unaffected dainty, she takes her tray and is approaching the house when Raina returns. Wearing a hat and a jacket in the height of the Vienna fashion of the previous year, 1885, তাই তো 1885 সালে যে প্রিভিয়াস ভিয়েনা ফ্যাশনের যে হাইট জ্যাকেট ট্যাকেট পরেছিল সেটা। লুকা মেক্স ওয়ে প্রাউডলি ফর হার, দেখো লুকা যাচ্ছে আবার প্রাউডলি, মানে সে যে জয় করে ফেলেছে। দেন গোজ ইন টু দ্য হাউস। রায়না, আই এম রেডি, হোয়াটস দ্য ম্যাটার? হ্যাভ ইউ বিন ফ্লার্টিং উইথ লুকা? সে ধরে ফেলছে, আর তুমি কি লোকের সাথে ফ্লার্ট করতেছিলা? সার্জিয়াস, নো নো নো, হাউ ক্যান ইউ থিঙ্ক সাচ এ থিং? হ্যাঁ, এভাবে তুমি ভাবতে পারো? রায়না, অ্যাশেমড অফ হারসেলফ, ফরগিভ মি ডিয়ার, ইট ওয়াজ অনলি আ জেস্ট, আই এম সো হ্যাপি টুডে। দেখো, আই এম সো হ্যাপি টুডে, রায়না হ্যাপি এদিকে বিশের সাথে, কিন্তু হি গোজ কুইকলি টু হার, হ্যাঁ দেখো, অ্যান্ড কিসেস আর হ্যান্ড রিমোর্সফুলি। ক্যাথরিন কামস আউট অ্যান্ড কলস টু দেম ফ্রম দ্য টপ অফ দ্য স্টেপস, তাদেরকে ডাকলো। আচ্ছা, তারপর কি বলছে? ক্যাথরিন কামিং ডাউন টু দেম, আই এম সরি টু ডিস্টার্ব ইউ চিলড্রেন, বাট পল ইজ ডিস্ট্রাক্টেড ওভার দোজ 3 রেজিমেন্টস। হ্যাঁ,
এই পল এখনো ওই 3 রেজিমেন্টের ব্যাপারটা নিয়ে এখনো ডিস্ট্র্যাক্ট হয়ে আছে। তো যাও তো, হি ডাজন্ট নো হাউ টু সেন্ড দেম টু, দেখো ফিলিপোলিস, তাই তো, ফিলিপোলিসে পাঠাতে হবে কীভাবে সে এখনো বুঝতেই পারছে না। হি অবজেক্টস টু এভরি সাজেশন অফ মাইন্ড, আমি যা কিছু বলছি তাতেই সে আপত্তি করতেছে। ইউ মাস্ট গো অ্যান্ড হেল্প হিম সার্জিয়াস, হি ইজ ইন লাইব্রেরি, তিনি লাইব্রেরিতে যাও। রায়না, ইস বেচারা রায়নারা যেতে চেয়েছিল ঘুরতে, কিন্তু কি কি ঘটনা ঘটলো, তার মা তো সাহায্য করতে পারলো না। এসব কাজে কি আর হাউসওয়াইফ হিসাবে সে তো হয়তো দক্ষ হতে পারে, কিন্তু এই সেনা যুদ্ধ এগুলো ব্যাপারে কি ক্যাথরিন পারবে বলো? দেখো সেখানেও মান। রায়না ডিসঅ্যাপয়েন্টেড, বাট উই আর জাস্ট গোয়িং আউট ফর আ ওয়াক। সার্জিয়াস, আই শ্যাল নট বি লং, আচ্ছা আমি দেরি হবে না, ওয়েট ফর মি জাস্ট 5 মিনিটস। হি রানস আপ দ্য স্টেপস টু দ্য ডোর, চলে গেল। কি আমাকে ফলো করতে পারছো তো নাকি সবাই গল্পটা? হ্যাঁ স্যার। জি স্যার। ফলো করবা, একটু অ্যাটেনশন ঠিক রাখবা, যেহেতু অনেক সময় ধরে অ্যাটেনশন থাকা তো। আর আমি এ ব্যাপারে না পড়লে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা আবার পড়বা বলে আমার বিশ্বাস হয় না খুব একটা। এটার মধ্যে আকর্ষণ আছে। হ্যাঁ, আর ড্রামাগুলো যদি পাই টু পাই যদি শুধু সামারি পড়া হয় তাহলে তার যে বিষয়গুলো এগুলোকে বোঝা যায় না, হ্যাঁ, টার্নিংগুলো বুঝতে পারবো না, এই জন্য টেক্সট পড়াটা খুব জরুরি এগুলো। তো যাই হোক, রায়না ফলোয়িং হিম টু দ্য ফুট অফ দ্য স্টেপস, লুকিং আপ অ্যাট হিম উইথ টিমিড ককেট্রি, আই শ্যাল গো রাউন্ড অ্যান্ড ওয়েট ইন ফুল ভিউ অফ দ্য লাইব্রেরি উইন্ডোজ, মানে দেখবো, বি শিওর ইউ ড্র ফাদার্স অ্যাটেনশন টু মি, ইফ ইউ আর আ মোমেন্ট লঙ্গার দ্যান 5 মিনিটস, আমি কিন্তু এই জানালা দিয়ে তোমাদের অবস্থা দেখবো, হ্যাঁ, লাইব্রেরি উইন্ডো দিয়ে, এবং বি শিওর ইউ ড্র ফাদার্স অ্যাটেনশন, আর তুমি অবশ্যই বাবার অ্যাটেনশনটা কিন্তু আমার দিকে ফেরাবে কোনো না কোনোভাবে, তাহলে বাবা তোমাকে কিন্তু ছেড়ে দিবে যে আমি প্রস্তুত হয়ে আছি আর তুমি বাবার সাথে আছো, বাবা আমার অবস্থা দেখলে কিন্তু ছেড়ে দিবে। তাই বলছে তুমি যাবে গিয়ে, বি শিওর ইউ ড্র ফাদার্স অ্যাটেনশন টু মি, ইফ ইউ আর আ মোমেন্ট লঙ্গার দ্যান 5 মিনিটস, আই শ্যাল গো ইন অ্যান্ড ফেচ ইউ, রেজিমেন্টস আর নো রেজিমেন্টস, রেজিমেন্ট হোক আর না হোক আমি কিন্তু তোমাকে টেনে নিয়ে চলে আসবো। সার্জিয়াস লাফিং, ভেরি ওয়েল, হি গোজ ইন। রায়না ওয়াচেস হিম আনটিল হি ইজ আউট অফ হার সাইট। আচ্ছা, এরা যে ফ্লার্ট করতেছিল এই যে সার্জিয়াস লুকার সাথে, রায়না কি দেখে টেকে ফেলছে নাকি? সে যেহেতু বললো তুমি লুকের সাথে ফ্লার্ট করতেছিলা, কি মনে হচ্ছে মনে দেখে ফেলছে ডাউট আছে। জি স্যার, একটু দেখতে ডাউট। পারে। একটু সন্দেহ আছে নাকি? তো যাই হোক, দেখি কি বলে। রায়না ওয়াচেস হিম আনটিল হি ইজ আউট অফ আওয়ার সাইট, দেন উইথ এ পারসেপ্টিবল রিল্যাক্সেশন অফ ম্যানার। দেখো এবার খেয়াল করো, রায়না ওয়াচেস হিম আনটিল হি ইজ আউট অফ হার সাইট, এই কথাগুলো কিন্তু নিয়ে আসতে হবে যখন এই রিলেশন বা এই জাতীয় বিষয়গুলো আসবে, তখন ভাবতে হবে যে রায়না কি এখন কি হ্যাপি বোধ করছে, রিল্যাক্স বোধ করছে নাকি। দেন উইথ এ পারসেপ্টিবল রিল্যাক্সেশন অফ ম্যানার, দেখো সে কিন্তু এতক্ষণ ধরে খুব ইয়েতে ছিল, হ্যাপি বোধ করলেও সে কিন্তু ভিতরে ভিতরে রিল্যাক্স বা হ্যাপি ছিল না, এখন তার কাছে একটু রিল্যাক্স মনে হচ্ছে। হ্যাঁ, শি বিগেন্স টু পেস আপ অ্যান্ড ডাউন দ্য গার্ডেন ইন আ ব্রাউন স্টাডি, ব্রাউন মন ভালো করে, হ্যাঁ, এটা একটা ফ্রেজ। দেখো তাহলে সার্জেসের সাথে কি রায়না কি ভালো ফিল করছে না করছে না? কি মনে হলো এই কথা দিয়ে? করছে না। যে দেন উইথ আ পারসেপ্টিবল রিল্যাক্সেশন অফ ম্যানার, মানে একটু রিল্যাক্স বোধ করলো। হ্যাঁ, ক্যাথরিন, কারণ আমরা তো জানি যে সেই শুরু থেকেই রায়না কিন্তু ওই সার্জেসের প্রতি অতটা দুর্বল না, হ্যাঁ, যদিও হয়তো পারিবারিক চাপে পড়ে হোক আর যে কোনো কারণে হোক তার এরকম ভাব দেখাচ্ছে, কিন্তু ক্যাথরিন, ইমাজিন দেয়ার মিটিং, এবার ক্যাথরিন আর কিন্তু এখন একসাথে আছে, হ্যাঁ, রায়না, এবার দুইজন ভাববে যে সেই ঘটনা কি সবাই জেনে গেল নাকি? বলছে তোমার কি মনে হয়, ইমাজিন দেয়ার মিটিং দ্যাট সুইস অ্যান্ড হিয়ারিং দ্য হোল স্টোরি, দ্য ভেরি ফার্স্ট থিং ইউর ফাদার আস্কড ফর ওয়াজ দ্য ওল্ড কোট উই সেন্ট অফ হিম অফ ইন, প্রথমে এসে তোমার বাবা আমার কাছ থেকে সেই পুরনো কোট চাচ্ছিল, যেটা আমি যে কোটটা তো তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আহা, আ নাইস মেস ইউ হ্যাভ গট আস ইনটু, খুব একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছো তুমি আমাদেরকে। হ্যাঁ, রায়না গেজিং থটফুলি অ্যাট দ্য গ্র্যাভেল অ্যাজ শি ওয়াকস, দ্য লিটিল বিস্ট। ক্যাথরিন, লিটিল বিস্ট, হোয়াট লিটিল বিস্ট? রায়না, টু গো অ্যান্ড টেল, যাও গিয়ে বলো গা। ওহ, ইফ আই হ্যাড হিম হেয়ার, বলছে আমি যদি তাকে এখন পেতাম না, আই উড ক্র্যাম হিম উইথ চকলেট ক্রিম টিল হি কুডন্ট
এভার স্পিক এগেইন। তাহলে আমি তাকে একদম চকলেট ক্রিমের মতো চিবিয়ে খাইতাম, ব্যাটা আমাদের বিপদে ফেলতে হয়ে গেল। হ্যাঁ, এমন চিবাতাম যাতে সে আর কোনো কথা বলতে না পারে। কার কথা বলতেছে জায়গায়? ইফ আই হ্যাড হিম, এই হিমটাকে ওই ম্যান ওই ম্যানটা, তাই তো? হ্যাঁ, ক্যাথরিন ডোন্ট টক সাচ স্টাফ। দেখো ড্রামাতে কিন্তু এখনো ওই ব্যক্তির নাম কিন্তু আমরা এখনো জানি না। স্টোরি টোরি হলে হয়তো নামটা আমরা জেনে নিতে পারতাম। হ্যাঁ, তাই বলছে ক্যাথরিন ডোন্ট টক সাচ স্টাফ, টেল মি দ্য ট্রুথ রায়না, হাউ লং ওয়াজ হি ইন ইয়োর রুম। দেখো তার মাও কিন্তু সন্দেহ করছে, ইন ইয়োর রুম বিফোর ইউ কাম টু মি, তুমি যে আমার কাছে এসেছিলা কিন্তু তার আগে কতক্ষণ তোমার রুমে এসেছিল। এইবার রায়না হুইস্কিং রাউন্ড অ্যান্ড রিকমেন্সিং হার মার্স ইন দ্য অপোজিট ডিরেকশন। ও আই ফরগট, আমি ভুলে গেছি। ক্যাথরিন ইউ ক্যান নট ফরগট, কীভাবে তুমি ভুলে যাবে? ডিড হি ক্লাইম্ব আপ আফটার দ্য সোলজার্স ওয়ার গ্রন, সোলজাররা চলে যাওয়ার পরে কি সে উঠেছিল? অর ওয়াজ হি দেয়ার হোয়েন দ্যাট অফিসার সার্চ দ্য রুম, অথবা নাকি অফিসারটা সার্চ যখন করছে তখনও সে রুমে ছিল? কথা হচ্ছে নো, ও ইয়েস আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন দেয়ার দেন। মানে সে স্বীকার করতে চাচ্ছে না, সে তো জানে, বললেই হয় হ্যাঁ সে ছিল, কিন্তু সেও আমতা আমতা করতেছে, হ্যাঁ বলতে চাচ্ছে না। আচ্ছা আমার মনে হয় সে মনে হয় সেখানে ছিল। ক্যাপ্টেন ইউ থিঙ্ক, মানে ইউ থিঙ্ক? ও রায়না উইল এনিথিং এভার মেক ইউ স্ট্রেট ফরওয়ার্ড? তুমি কি জীবনে কোনো কিছু স্ট্রেট ফরওয়ার্ড করতে পারো না? ইফ স্যার জাস্ট ফাইন্ড আউট ইট উইল বি অল ওভার বিটুইন ইউ। স্যার যদি জেনে ফেলে তোমাদের ভিতরে যে সম্পর্ক সব তো শেষ হয়ে যাবে। রায়না উইথ কুল ইম্পার্টিনেন্স, ও আই নো সার্জাস ইজ ইয়োর পেট। আমি তো জানি সার্জাস তো আপনার মানে কি আপনার তো পোষা প্রাণীর মতো, আপনি যা বলবেন সে তাই করবে। আই সামটাইম উইশ ইউ কুড ম্যারি হিম ইনস্টেড অফ মি। আমার তো মাঝে মনে হয় আমার পরিবর্তে বরং মানে আমি কি তাকে বিয়ে করবো না, তোমার বরং ওকে বিয়ে করা উচিত। দেখো মা মেয়ের মধ্যে কেমন কথা। তার মানে এই কথা দিয়ে কি বলতে যাচ্ছে? রায়না কি আসলে সার্জাসকে পছন্দ করে? স্যার না। করে না, বরং তার মা বাবার কিছুটা সফট কর্নার আছে বলে তার সাথে সে ভালো ব্যবহার করে যাচ্ছে। হ্যাঁ, ইউ উড স্যুট হিম, তুমি বরং তার সাথে তোমাদের দুজনের মানান সে হবে আর কি। হ্যাঁ, ইউ উড পেট হিম, স্পয়েল হিম অ্যান্ড মাদার হিম টু পারফেকশন। হ্যাঁ, বরং তুমি তাকে পুষতে পারবে ভালো, এইভাবে তুমি তাকে নষ্ট করবে, তারকে তুমি মাদার হিম টু পারফেক্ট, তুমি তাকে মায়ের মতো আদর করে পারফেক্ট করতে পারবে। ওই লোকটা আমার জন্য মোটেও পারফেক্ট না। ক্যাথরিন ওপেনিং আর আইজ ভেরি ওয়াইডলি, মানে খুব আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ওয়েল আপন ইউর ওয়ার্ড, বুঝে কথা বলো কিন্তু। রায়না ক্যাপ্রিশাসলি হাফ টু হার সেলফ, আই অলওয়েজ ফিল আ লঙ্গিং টু ডু অর সে সামথিং ড্রেডফুল টু হিম। আমি মাঝে মাঝে ভাবি যে তাকে একটা সরাসরি কোনো কথা বলে দিব, টু শক হিজ প্রপার্টি অর টু স্ক্যান্ডালাইজ দ্য 5 সেন্সেস আউট অফ হিম। মাঝে মাঝে মনে হয় তাকে এমন কিছু বলে তার যে প্রপার্টি, হ্যাঁ তার যে এরকম ভাব, এসবগুলোকে নষ্ট করে দিই। হ্যাঁ, তার 5 সেন্সকে অন্তত একটু স্ক্যান্ডালাইজ করি যে সে কী ধরনের। এবার ক্যাথরিন প্রিভিয়াসলি, আই ডোন্ট কেয়ার হোয়েদার হি ফাইন্ডস আউট অ্যাবাউট দ্য চকলেট ক্রিম সোলজার অর নট। এই চকলেট ক্রিম সোলজারটাকে দেখো নতুন নাম দিয়েছে কিন্তু, এটা তো আগে। হ্যাঁ ওই সেই ব্যক্তি, তাই তো? আই হাফ হোপ হি মে, আমি চাই যে সে এটা খুঁজে পাক, এবং সে যদি এটা জেনেও ফেলে এতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, she again turns and strolls flippantly away up the path to the corner of the house. এবং সে মোটামুটি মানে হাঁটা চলাগুলো একটু বুঝতে হলে ভালো তো, মানে সে খুব দাপায় হাঁটতেছে, মানে খুব রেগে গেছে এরকম আর কি অবস্থা। হ্যাঁ, flippantly away up the path to the corner of the house, একবার পথে যাচ্ছে একবার বাড়ি কোনা পর্যন্ত হেঁটে বেড়াচ্ছে, মানে খুব রেগে আছে, কি করা যায় না করা যায় ভাবতেছে। হ্যাঁ, কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। এবার ক্যাথরিন, এটা তো নাকি, অ্যান্ড হোয়াট শুড আই বি এবল টু সে টু ইয়োর ফাদার প্রে। এবার বলো তোমার বাবাকে তাহলে আমি কী বলবো এখন, তোমাদের যে অবস্থা। রায়না ওভার আর শোল্ডার ফ্রম দ্য টপ অফ দ্য 2 স্টেপ, ও পোর ফাদার অ্যাজ ইফ হি কুড হেল্প হিমসেলফ। সে কি তাকে সাহায্য করতে পারবে? সে তো নিজেকেই সাহায্য করুক গা। শি টার্নস দ্য কর্নার অ্যান্ড পাসেস আউট, মানে সে তার বাবা মাকেও মানে করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না, কারণ তাদের আচরণও তার পছন্দের না। ক্যাথরিন লুকিং আফটার হার ফিঙ্গার্স ইচিং, মানে তার হাত যেন চুলকাচ্ছে এরকম আর কি, খুব রাগ লাগতেছে। ও ইফ ইউ ওয়ার অনলি 10 ইয়ার্স ইয়ঙ্গার, তুমি যদি 10 বছরের কম হতা না, যদি ইফ ইউ আর অনলি 10 ইয়ার্স ইয়ঙ্গার, তোমার যদি বয়স 10 হতো। লুকা কামস ফ্রম দ্য হাউস উইথ আ স্যালভার হুইচ শি ক্যারিজ হ্যাঙ্গিং ডাউন বাই হার সাইড। ওয়েল ভালো, আচ্ছা ঠিক আছে। দেয়ার্স আ জেন্টেলম্যান জাস্ট কল্ড ম্যাডাম, এইবার লুকা আসছে। আর সার্বিয়ান অফিসার,
কি আসছে বলো তো? দেয়ার ইজ আ জেন্টলম্যান জাস্ট কল্ড ম্যাডাম, আপনাকে ডাকতেছে, এক জেন্টলম্যান এসছে। ক্যাটরিনা সার্ভ, রেগে গিয়ে একদম মানে ভয় পেয়ে গেছে, কি বলো? অ্যান্ড হাউ ডেয়ার হি, একজন সার্ভ কীভাবে আসতে পারে? চেকিং হার সেলফ বিটারলি, ও আই ফর গড, আমি তো ভুলেই গেছি। উই আর অ্যাট পিস নাও, আমাদের তো অলরেডি শান্তি চুক্তি হয়ে গেছে। আই সাপোজ উই শ্যাল হ্যাভ দেম কলিং এভরি ডে টু পে দেয়ার কমপ্লিমেন্ট। আমার তো মনে হচ্ছে তাদের এখন প্রতিদিন বাড়িতে বাড়িতে এসে আমাদের প্রশংসা করা উচিত যে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। ওয়েল, ইফ হি ইজ অ্যান অফিসার, হোয়াই ডোন্ট ইউ টেল ইউর মাস্টার? সে যদি কোনো অফিসার হয়ে থাকে, সার্ভেন্ট অফিসার, তুমি তোমার মাস্টারকে গিয়ে বলো, হি ইজ ইন দ্য লাইব্রেরি উইথ মেজর সারানভ, হোয়াই ডু ইউ কাম টু মি? তুমি আমার কাছে কেন আসছো? এইটুকু কথার মানে কি, মানে কেন ওই ম্যাডামের কাছে আসছে বলো তো লুকা? কে আসতে পারে? ওই যে দামিয়ান। সেই লোকটা। হ্যাঁ, লুকা বলছে বাট হি আস্ক ফর ইউ ম্যাডাম, কিন্তু সে তো আপনাকে চাচ্ছে। স্যার মেজর হ্যাঁ, সারানব কে? না না না, মেজর সারানভ হচ্ছে সার্জিয়াস, মেজর সার্জিয়াস সারানভ। তাই বলছে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক হি নোজ হু ইউ আর, আই ডোন্ট থিঙ্ক হি নোজ হু ইউ আর। হ্যাঁ, আপনি মানে মনে যেন আপনার সাথে সে পরিচিত। হি সেইড দ্য লেডি অফ দ্য হাউস, তিনি তো লেডি অফ দ্য হাউস বলেছেন। হি গেভ মি দিস লিটল টিকেট ফর ইউ, এই টিকিটটা আপনার হাতে দিতে বলেছে। শি টেক্স দ্য কার্ড আউট অফ হার বুজুম, পুটস ইট অন দ্য সালভার অ্যান্ড অফার্স ইট টু ক্যাথরিন। লেখা আছে কি, ক্যাপ্টেন ব্লান্সলি। দ্যাটস আ জার্মান নেম, এ তো দেখছি জার্মান নেম। সুইস ম্যাডাম আই থিঙ্ক। লুকা তো বুঝতে পারছে কে সে, তাই না? লুকা তো বুঝতে পারছে সে কে। উইথ আ বাউন্ড দ্যাট মেক্স লুকা লাভ জাম্প ব্যাক, হ্যাঁ, উইথ আ বাউন্ড দ্যাট মেক্স লুকা জাম্প ব্যাক, মানে এমনভাবে কথা বলেছে জোরে, সুইস হোয়াট ইজ লাইক, দেখতে কেমন? হি হ্যাজ আ বিগ কার্পেট ব্যাগ, হাতে একটা কার্পেট ব্যাগ আছে ম্যাডাম। ও হেভেন্স, হি ইজ কাম টু রিটার্ন দ্য কোর্ট, সে এসেছে কোর্ট ফেরত দিতে। সেন্ড নিবে, তাদের পাঠাই দেবে এখান থেকে। সে উই আর নট অ্যাট হোম, বলো যে কি আমরা বাড়িতে নাই। আস্ক হিম টু লিভ হিজ অ্যাড্রেস অ্যান্ড আই উইল রাইট টু হিম, তাকে গিয়ে বলো অ্যাড্রেসটা রেখে যেতে, আমি চিঠি লিখবো নি। ও স্টপ, হোয়াট উইল হি নেভার ডু, ওয়েট, সেটা তো অবশ্যই হবে না, সে তো করবেই না, ওয়েট দাঁড়া। শি থ্রোজ হারসেলফ ইনটু আ চেয়ার টু থিঙ্ক আউট অ্যান্ড লুক ওয়েটস। দ্য মাস্টার অ্যান্ড মেজর সারানপ আর বিজি ইন দ্য লাইব্রেরি, আরেন্ট দে? তারা ব্যস্ত, তাই না? ইয়েস ম্যাডাম। ব্রিং দ্য জেন্টলম্যান আউট হিয়ার অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি যাও, গিয়ে জেন্টলম্যানকে নিয়ে আসো এখানে, পেরিমটোরিলি, তাড়াতাড়ি বলছে। অ্যান্ড বি পোলাইট টু হিম, একটু পোলাইটলি বলো, ডন্ট ডিলে, তারা দেরি করো না, তাড়াতাড়ি আসো। হেয়ার, এখানে কিন্তু একদম, হ্যাঁ এখানে। লিভ দ্যাট হেয়ার অ্যান্ড গো স্ট্রেট ব্যাক টু হিম। এই এখানে লাখো তো স্যালভার, মানে বুঝতো স্যালভার কি, ট্রে টাইপের, হ্যাঁ, হচ্ছে এটা এখানে রেখে যাও তো, তাড়াতাড়ি যাও। এই যে এটা বারবার আসতেছে, এরকম প্লেট জাতীয় এক ধরনের ট্রে, হ্যাঁ, ট্রে দেখো, এই যে এই জাতীয় গোল্ড ট্রে, যেটা রেখে যাও তো তাড়াতাড়ি। একটু মিউট রাখতে হবে। ফ্লোরা, ফিমা, একটু মিউট রাখো, হ্যাঁ। আচ্ছা, লুকা, ইয়েস ম্যাডাম, গোয়িং, যাচ্ছি। ক্যাটরিন, লুকা আবার শোনো, মানে খুব এখন বিপদে পড়ে গেছে নাকি, যে এই মুহূর্তে কি করা যায়। লুকা স্টপিং, ইয়েস ম্যাডাম, ইজ দ্য লাইব্রেরি ডোর শার্ট, দরজা কি খোলা না বন্ধ? আই থিঙ্ক সো, বন্ধ আছে মনে হয়। ইফ নট, যদি বন্ধ না থাকে, শার্ট ইট অ্যাজ ইউ পাস থ্রু, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিও। ইয়েস ম্যাডাম, ওকে, গোয়িং। ক্যাটরিন, স্টপ, দাঁড়াও। লুকা স্টপ, হি উইল হ্যাভ টু গো দ্যাট ওয়ে। ওকে এই সাইড দিয়ে না, ওই দিক দিয়ে নিয়ে আসো, ইন্ডিকেটিং দ্য গেট অফ দ্য স্টেবল ইয়ার্ড, মানে ইন্ডিকেট করে বলছো ওই দিক দিয়ে নিয়ে আসো। টেল নিকোলা টু ব্রিং হিজ ব্যাগ হেয়ার আফটার হিম, ডোন্ট ফরগেট। ওদিক দিয়ে নিয়ে আসার পর নিকোলাকে বলো ব্যাগটা এই জায়গায় নিয়ে আসতে, ও যেন এই জায়গায় না আসে। লুকা, হিজ ব্যাগ, কার ব্যাগ? ক্যাথরিন, ইয়েস, হেয়ার, অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাড়াতাড়ি যাও, ভিমেন্টলি, মানে খুব তাড়াহুড়ো করতেছে। বি কুইক। লুকা টার্নস ইন্টু দ্য হাউস, ক্যাথরিন স্ন্যাচেস হার অ্যাপ্রন অফ অ্যান্ড থ্রোজ ইট বিহাইন্ড দ্য বুশ। শি দেন টেক্স আপ দ্য সালভার অ্যান্ড ইউজেস ইট অ্যাজ আ মিরর। দেখো কায়দা দেখো, মানে লুকা কি করছে, সে এখন ওই স্যালভারটাকে যেহেতু চকচকে মিররের মতো, ওখান দিয়ে এখন দেখার চেষ্টা করবে। উইথ দ্য রেজাল্ট দ্যাট দ্য হ্যাঙ্কাচিপ টাইড রাউন্ড হার হেড ফলোস দ্য অ্যাপ্রন, আ টাচ অফ হার হেয়ার অ্যান্ড আ শেক টু হার ড্রেসিং গাউন মেক হার প্রেজেন্টেবল, মানে একটু নিজেকে দেখে নিচ্ছে, হ্যাঁ, আয়নার মতো করে। মানে চিন্তা, মানে ক্যাথরিনকে তো আমরা দেখেছি সে কেমন মহিলা না, সে সবসময় কি নিজেকে একটু জেন্টলম্যান হিসেবে, মানে জেন্টলি উপস্থাপন করতে চায়, তাই না, হ্যান্ডসাম উপস্থাপন করতে চায়। ও হাউ
হ্যাঁ, মনে মনে ভাবছে এরকম বোকায় লোক কীভাবে হতে পারে, হাউ ক্যান আ ম্যান বি সাস আ ফুল, সাস আ মোমেন্ট টু সিলেক্ট, এই মুহূর্তে তাকে আসতে হলো। লুকা অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর অফ দ্য হাউস অ্যানাউন্সিং ক্যাপ্টেন ব্লান্সলি. She stands aside at the top of the steps to let him pass before she goes in. He is the man of the midnight adventure in Raina's room. Clean, well brushed, smartly uniformed and out of the trouble. ওই যে প্রথমে যেমন তাকে ট্রাভেলফুল মনে হচ্ছিল, হ্যাঁ, একদম ছেঁড়া জামা কাপড় ইত্যাদি, এখন তাকে আর তেমনটা মনে হচ্ছে না, এখন স্মার্টলি মনে হচ্ছে, স্মার্ট বয়, বাট স্টিল আনমিস্টেকেবলি দ্য সেম ম্যান, কিন্তু সেই লোকই তো। The moment Lucas' back is turned, Captain swoops on him with impetus, urgent and coaxing appeal. Captain Basley, I'm very glad to see you, but you must leave the house at once. এখনই তোমার বাড়ি ছেড়ে যাওয়া উচিত। He raises his eyebrows. My husband has just returned with my future son-in-law, and they know nothing. If they did, the consequence would be terrible. যদি তারা জেনে যায় ঘরটাতে খুব খারাপ অবস্থা হবে। You are a foreigner. You don't feel our national animosity as we do. তুমি তো আমাদের মধ্যে যে শত্রুতা সে তো তুমি জানোই না। উই স্টিল হেট দ্য সার্বস। দ্য ইফেক্ট অফ দ্য পিস অন মাই হাজব্যান্ড হ্যাজ বিন টু মেক হিম ফিল লাইক আ লায়ন বাল্কড অফ হিজ প্রে। এই যে তোমরা পিস যে স্থাপন করেছো, এটা অবস্থা হয়েছে আমার হাজব্যান্ডের উপর এমন যে এটা অনেকটা লায়নের মতো, যে অনেকটা মানে খেতে গিয়েছিল, হট করে খাবারটা কেড়ে নেওয়া। এরকম হয়েছে যে আমরা যে যুদ্ধ করতে গিয়েছিলাম, তোমরা তো আমাদের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছো। হ্যাঁ, ইফ ইউ ডিসকভার্স আওয়ার সিক্রেট, আর যদি গোপন কথা তিনি জেনে যান, হি উইল নেভার ফরগিভ মি, মাই ডটার্স লাইফ উইল হার্ডলি বি সেফ। সুতরাং উইল ইউ, লাইক দ্য চিভালরিয়াস জেন্টলম্যান অ্যান্ড সোলজার ইউ আর, লিভ অ্যাট ওয়ান্স বিফোর হি ফাইন্ডস ইউ হেয়ার। ব্লান্সলি ডিসঅ্যাপয়েন্টেড বাট ফিলোসফিক্যাল, অ্যাট ওয়ান্স, গ্রেসিয়াস লেজি, আমি এখনই যাচ্ছি। আই অনলি ক্যাম টু থ্যাংক ইউ, রিটার্ন দ্য কোট ইউ লেন্ট মি, if you will allow me to take it out of my bag and leave it with your servant as I pass out, I need detain you no further. আপনি ব্যাগটা নিয়ে নেন দয়া করে, ঠিক আছে? তাই বলছি কি, will you allow me to take it out of my bag and leave it with your servant as I pass out? I need detain you no further. আমি আর আপনাকে আটকায় রাখবো না, আপনি নিয়ে আপনার সার্ভেন্টকে দিয়ে দেন। He turns to go into the house. Catching him by the sleeve. Oh, you must not think of going back that way. ওই পথে আর যেও না প্লিজ। coaxing him across to the stable gates. স্টেবলের যে গেট ছিল ওই দিক দিয়ে বলতেছে, দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে আউট, এই পথ দিয়ে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। ম্যানি থ্যাঙ্কস, সো গ্ল্যাড টু হ্যাভ বিন অফ ইউর সার্ভিস টু ইউ, গুড বাই। হ্যাঁ, মানে খুব বিপদে পড়ে গেছে। এখন দেখা যাক, সিচুয়েশনটা কিন্তু খুব টান উত্তেজনা নাকি এখন নাটকের। বাট মাই ব্যাগ, আমার ব্যাগ কী হবে, মানে সে ব্যাগ ছাড়তে যাচ্ছে না। ইট উইল বি সেন্ট অন, পাঠিয়ে দেবো ব্যাগ। ইউ উইল লিভ মি ইউর অ্যাড্রেস, ঠিকানাটা দিয়ে যান। ট্রু, অ্যালাউ মি, সত্যি তো? হি টেক্স আউট হিজ কার্ড কেস অ্যান্ড স্টপস টু ওয়াইফ হিজ অ্যাড্রেস, রাইট হিজ অ্যাড্রেস, কিপিং ক্যাপ্টেন ইন অ্যান অ্যাগনি অফ ইম্পেশন। কিন্তু ওদিকে লিখতেছে আর ওদিকে ক্যাপ্টেন তো মোটামুটি খুব অধৈর্য হয়ে যাচ্ছে যে কখন দেখে ফেলে। অ্যাজ হি হ্যান্ডস আট দ্য কার্ড, পেটকপ, এই যে দেখো হ্যাটলেস, রাশেস ফ্রম দ্য হাউস ইন আ প্লাস্টার অফ হসপিটালিটি ফলোড বাই সার্জিয়াস। আরে বাবা, দেখেই ফেলছে এবার কি হবে বলো। কার্ডটা দিচ্ছিল ক্যাপ্টেনের হাতে, ওই সময় পেটকপ মোটামুটি হ্যাট ট্যাট খুলে বাড়ির ভিতর থেকে দৌড়ে চলে আসছে। দেখো, হাউস ইন আ প্লাস্টার অফ হসপিটাল, মানে আসছে কি হবে, মারমুখী হয়ে নাকি খুব মানে আতিথেয়তা নিয়ে, কোনটা দেখো, আতিথেয়তা নিয়ে, আতিথেয়তা। হ্যাঁ, বলছে কি, ইন আ প্লাস্টার অফ হসপিটালিটি ফলোড বাই সার্জিয়াস। পেটকপ অ্যাজ হি হারিস ডাউন দ্য স্টেপস, মাই ডিয়ার ক্যাপ্টেন ব্লান্সলি। হ্যাঁ, পেটকপ তো ধরে ফেলছে। ক্যাপ্টেন, ও হেভেন্স, এইবার দুইজনের বিপদ। শি সিংস অন দ্য সিট এগেইনস্ট দ্য ওয়াল, সে তো শেষ। ক্যাপ্টেন বলছে এবার আমি শেষ। হ্যাঁ, কি হবে এখন? পেটকপ টু প্রিঅকুপাইড টু নোটিস হার অ্যাজ শি শেকস ব্লান্সলিজ হ্যান্ড হার্টিলি, মানে তার ওয়াইফ কি করছে সেটা দেখার মতো সুযোগ নেই, সে এখন ব্লান্সলির সাথে হ্যান্ডশেক করতেছে। এইবার তার কথা সে চলে গেল। দোজ স্টুপিড পিপল অফ মাইন্ড, এই আমাদের এই বোকা লোকগুলো, থট আই ওয়াজ আউট হেয়ার, আমার বাড়ির লোকগুলো যেন বোঝে না। ইনস্টিড অফ দ্য লাইব্রেরি, তারা তো জানেই যে আমি লাইব্রেরিতে, তোমাকে লাইব্রেরিতে পাঠাই দিবে না। হি ক্যান নট মেনশন দ্য লাইব্রেরি উইদাউট বিট্রেইং হাউ প্রাউড হি ইজ অফ ইট। হ্যাঁ, মানে লাইব্রেরি নিয়ে যে খুব প্রাউড, এটা সে নিজেও পেটকপও দেখাতে যাচ্ছে। ও আমাদের একটা লাইব্রেরি আছে, আমি যে লাইব্রেরিতে আছি, আমি যে এখানে নেই, এই স্টুপিড লোকগুলো যেন বোঝেনি। আই স ইউ থ্রু দ্য উইন্ডো, আমি তো তোমাকে জানালা দিয়ে দেখছি।
আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াই ইউ ডিডন্ট কাম ইন। তো আমি ভাবছিলাম তুমি কেন ওখানে গেলা না। সারানপ ইজ উইথ মি, ইউ রিমেম্বার হিম ডোন্ট ইউ? সারানপ তো আমার সাথে ছিল, তোমার কি মনে নেই তাকে? সার্জিয়াস স্যালুটিং হিউমারাসলি অ্যান্ড দেন অফারিং হিজ হ্যান্ড উইথ আ গ্রেট চার্ম অফ ম্যানার, ওয়েলকাম আওয়ার ফ্রেন্ড দ্য এনিমি। কীভাবে টাচ করতে দেখো, আওয়ার ফ্রেন্ড দ্য এনিমি। এখন ব্লান্সলি নামটা পেয়েছি কি, ব্লান্সলি, ক্যাপ্টেন ব্লান্সলি। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো এই সার্জিয়াস যে তাকে এনিমি বললো, এনিমি কয় সাইড থেকে বললো বলো তো, কয় দিক থেকে তার এনিমি সে? হ্যাঁ, দুই দিক থেকে। একদিকে হচ্ছে তার বিরোধী দলের যোদ্ধা, আর একদিকে হচ্ছে তার রাইভাল। হ্যাঁ, রায়নার দিক থেকে সে কি রাইভাল হয়ে গেছে না, বিরোধী হয়ে গেছে। এই কারণেই তো প্রবলেমটা। আচ্ছা, তারপর কি বলছে? পেটকফ নো লঙ্গার দ্য এনিমি। আরে এনিমি বলছো কে? এনিমি কোথায়? রাদার অ্যাংশাসলি আই হোপ ইউ হ্যাভ কল্ড অ্যাজ আ ফ্রেন্ড অ্যান্ড নট অ্যাবাউট হর্সেস আর প্রিজনার্স। আমি মনে করছিলাম তুমি অন্তত ফ্রেন্ড হিসাবে কথা বলবে, এই হর্স প্রিজনার হিসাবে শত্রুতা করার তো দরকার নেই। ক্যাথরিন ও কোয়াইট অ্যাজ এ ফ্রেন্ড পল, ও তাই তো, আমরা তো বন্ধু। এবার ক্যাথরিনটা সুযোগ পেয়ে গেছে। এবার দেখো মিথ্যা কথা কীভাবে বলে। আই ওয়াজ জাস্ট আস্কিং ক্যাপ্টেন ব্লান্সলি টু স্টে টু লাঞ্চ। আমি তো তাকে বলছিলাম যে লাঞ্চ পর্যন্ত থাকতে, বাট হি ডিক্লেয়ার সি মাস্ট গো অ্যাট ওয়ান্স। এটা কি তাজা মিথ্যা কথা না? হলো, জি স্যার। অনুরোধ করেছি যে তিনি যেন থাকেন, লাঞ্চ করে যান, কিন্তু না, তিনি তাড়াহুড়ো করছেন, চলে যাবে। সার্জিয়াস সাডেনিক্যালি ইম্পসিবল ব্লান্সলি, না না ইম্পসিবল, তা হবে না। উই ওয়ান্ট ইউ হেয়ার ব্যাডলি, তোমাদের আমাদের খুব জরুরি প্রয়োজন। উই হ্যাভ টু সেন্ড অন 3 ক্যাভালরি রেজিমেন্ট টু ফিলিপোপলিস অ্যান্ড উই ডোন্ট ইন দ্য লিস্ট নো হাউ টু ডু ইট। কিন্তু আমরা জানি না কীভাবে কাজটা করতে হয়, অতএব তোমাকে পেয়েছি, খুব ভালো হয়েছে। ব্লান্সলি সাডেনলি অ্যাটেন্টিভ অ্যান্ড বিজনেস লাইক, দেখো যে দায়িত্বের কথা আসছে অমনি সে অ্যাটেনশন করেছে। হ্যাঁ, ফিলিপোপলিস দ্য ফরিজ ইজ দ্য ট্রাভেল আই সাপোজ। হ্যাঁ, ওই যে তোমাদের মানে যে ডিলিংটা হয়েছে ওটাই মনে হয় সমস্যা আছে, তাই না? পেটকপ ইগারলি ইয়েস দ্যাট ইজ, হি সিজ দ্য হোল থিং অ্যাট ওয়ান্স। দেখছো সার্জিসকে বল, দেখছো ধরে ফেলছে, কিন্তু কি দক্ষ লোক, বলার সাথে সাথে বুঝে ফেলছে যে সমস্যাটা কোন জায়গায়। ব্লান্সলি আই থিঙ্ক আই ক্যান শি ইউ হাউ টু ম্যানেজ দ্যাট। বলছে আমি বলে দিতে পারছি কী সমস্যা। সার্জিয়াস ইনভ্যালুয়েবল ম্যান, হ্যাঁ কাম অ্যালং, তাড়াতাড়ি আসো। টাওয়ারিং ওভার ব্লান্সলি, মানে ব্লান্সলির উপর উঠে গিয়ে, হ্যাঁ তাড়াতাড়ি আসেন তো। হি পুটস হিজ হ্যান্ড অন হিজ শোল্ডার অ্যান্ড টেক্স হিম টু দ্য স্টেপস, পেটকপ ফলোয়িং। রায়না ক্রামস ফ্রম দ্য হাউস অ্যাজ ব্লান্সলি পুট হিজ ফুট অন দ্য ফার্স্ট স্টেপ। রুমে ওঠার যে ফার্স্ট স্টেপ দিয়েছে অমনি রায়না চলে আসছে। এইবার রায়না তো চিৎকার করে উঠবে নাকি, দেখো কি অবস্থা। ও দ্য চকলেট ক্রিম সোলজার। রায়না তো আবেগ ধরে রাখতে পারেনি, আবেগটা ধরে রাখতে পারেনি। ওহ দ্য চকলেট ক্রিম সোলজার, এই বলে চিৎকার করে উঠছে। ব্লান্সলি স্ট্যান্ডস রিজিড, সার্জিয়াস অ্যামেজড লুকস অ্যাট রায়না, দেন অ্যাট পেটকফ, হ্যাঁ হু লুকস ব্যাক অ্যাট হিম অ্যান্ড দেন অ্যাট হিজ ওয়াইফ। এইবার তো মোটামুটি সেই গল্পের কথা বুঝে গেছে সবাই। হ্যাঁ, সবাই সবার দিকে তাকাতাকি করতেছে, কি ব্যাপার। ক্যাথরিন এবার মানে সে সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়ার জন্য উইথ কমান্ডিং প্রেসেন্স অম্পায়ার, মাই ডিয়ার রায়না ডোন্ট ইউ সি দ্যাট উই হ্যাভ আ গেস্ট হেয়ার। তুমি কি বুঝতে পারছো যেখানে সেখানে যাতা বলো কেন? ক্যাপ্টেন ব্লান্সলি এসেছে, ওয়ান অফ ইউর নিউ সার্বিয়ান ফ্রেন্ডস, আমাদের এই যে সার্বিয়ান ফ্রেন্ডস এসেছে। এবার রায়নাও বুঝতে পারছে ঘটনাটা কী ঘটেছে, ব্লান্সলিও বুঝতে পারছে কী ঘটনা ঘটছে। হ্যাঁ, অতএব রায়নাও বোঝ, ব্লান্সলিও বোঝ। রায়না হাউ সিলি অফ মি, দেখো না আমি কি বোকামি করতেছি। শি কামস ডাউন ইন্টু দ্য সেন্টার অফ দ্য গ্রুপ বিটুইন ব্লান্সলি অ্যান্ড পেটকপ। আই মেড আ বিউটিফুল অর্নামেন্ট দিস মর্নিং ফর দ্য আইস পুডিং। আমি একটা আইস পুডিং বানিয়েছি, আইস পুডিংয়ের জন্য একটা সুন্দর অর্নামেন্ট বানিয়েছি। অ্যান্ড দ্য স্টুপিড নিকোলা হ্যাজ জাস্ট পুট ডাউন আ পাইল অফ প্লেটস অন ইট অ্যান্ড স্পয়েল ইট। এবং আমি যে ওই অর্নামেন্টটা বানিয়েছিলাম সুন্দর করে পুডিংয়ের জন্য, এই বোকা নিকোলা কি করেছে, এক গাদা প্লেট নিয়ে গিয়ে ওর উপর রেখে আমার ওইটা নষ্ট করে ফেলেছে। এটা কি আর একটা মিথ্যা কথা না? বলো তো। টু ব্লান্সলি উইনিংলি, তখন ব্লান্সলিকে বোঝাতে যাচ্ছে আমি কিন্তু সিচুয়েশন ট্যাকেল দিয়ে ফেলছি। হ্যাঁ, আই হোপ ইউ ডোন্ট থিঙ্ক ইউ আর দ্য চকলেট ক্রিম সোলজার। তখন ব্লান্সকে বলছে আপনি যেন আমার মনে করেন না যে আপনাকে আমি চকলেট ক্রিম সোলজার বলতেছি ক্যাপ্টেন ব্লান্সলি, আপনি যেন এটা মনে করেন না। ব্লান্সলি লাফিংলি আই অ্যাসিওর ইউ আই ডিড। হ্যাঁ, আমি বুঝে নিয়েছি, সমস্যা নেই। স্টিলিং আ হুইমজিক্যাল গ্ল্যান্স অ্যাট হার, ইউর এক্সপ্লেনেশন ওয়াজ আ রিলিফ। যাক, তুমি কথা দিয়ে যে বর্ণনা করলে এটা ভালো হয়েছে। মানে ব্লান্সলি তো জানে ঘটনাটা কী ঘটেছে। পেটকফ সাসপিশাসলি, হ্যাঁ একটু সন্দেহ করে টু রায়নাকে বলতেছে, অ্যান্ড সিন্স হোয়েন প্রে হ্যাভ ইউ টেকেন টু কুকিং। তুমি আবার কবে থেকে রান্না শুরু করলা? পেটকফ তো জানে যে তার মেয়ে রান্না বান্না করে না, সে আবার পুডিং বানাতে গেল কেমন করে, কবে সেটা করতে শুরু করেছে। এবার ক্যাথরিন বাঁচানোর জন্য সিচুয়েশনটা,
ও হোয়াইলস্ট ইউ আর অ্যাওয়ে ইট ইজ আর লেটেস্ট ফ্যান্সি। এই যে আপনি যতদিন দূরে ছিলেন, যুদ্ধক্ষেত্রে ছিলেন, এটা তো তার নতুন একটা আবেগ, নতুন খেলা শুরু হয়েছে। সে নাকি রান্না করা শুরু করেছে। এবার পেটকপ বলছে, ও আর এদিকে নিকোলা কি ড্রিঙ্কিং করা শুরু করছে নাকি? হ্যাঁ, হ্যাজ নিকোলা টেকেন টু ড্রিঙ্কিং? যে না বুঝে না ইয়া করে সে কি কেয়ারফুল হতে পারে না? হি ইউজ টু বি কেয়ারফুল তো। ফার্স্ট হি শোজ ক্যাপ্টেন ব্লান্সলি আউট হেয়ার হোয়েন হি নিউ কোয়াইট ওয়েল দ্যাট আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি। তার নিকোলা প্রথমে ভুলটা করেছে কি, যে সে জানে যে ক্যাপ্টেন ব্লান্সলি এসেছে, সে জানে যে আমি লাইব্রেরিতে আছি, তাহলে ক্যাপ্টেন ব্লান্সলিকে কি লাইব্রেরিতে নিয়ে যাবে না? না নিয়ে গিয়ে তোমার কাছে নিয়ে আসছে, এটা একটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে হি গোজ ডাউনস্টেয়ার অ্যান্ড ব্রেক্স রায়নার চকলেট ক্রিম সোলজার। তারপরে সে আবার গিয়ে রায়নার চকলেট ক্রিম সোলজারকে নষ্ট করে ফেলেছে। তাহলে কি নিকোলা কি ড্রিঙ্কিং করতেছে নাকি মাতাল হয়ে গেছে? হ্যাঁ, হি মাস্ট, তার অবশ্যই স্বাভাবিক হওয়া উচিত। নিকোলা অ্যাপিয়ার্স অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস উইথ দ্য ব্যাগ। এইবার সে ব্যাগ নিয়ে চলে আসছে, আরে বিপদ তো। হি ডিসেন্ড, সে নেমে আসলো যখন সিঁড়ি দিয়ে, প্লেস ইট রেসপেক্টফুলি বিফোর ব্লান্সলি। দেখো ব্যাগটা কার সামনে নিয়ে এসে রাখলো? হ্যাঁ, কার ব্যাগ এটা বলো? স্যার ব্লান্টলি। হ্যাঁ, ব্লান্সলির ব্যাগ নিয়ে এসে সে আবার ওই ব্যাগে যে কোটটা ছিল, কোটটা রেখে সে ব্যাগ নিয়ে এসে আবার ওর সামনে এসে রাখছে। বিপদ তো। অ্যান্ড ওয়েটস ফর ফার্দার অর্ডার, এবং অপেক্ষা করতেছে এরপর কি অর্ডার হবে। সবাই তো অবাক, জেনারেল অ্যামেজমেন্ট। নিকোলা আনকনসিয়াস অফ দ্য ইফেক্ট হি ইজ প্রডিউসিং। হ্যাঁ, সে তো বুঝতে পারছে না যে সে কী ঘটনা ঘটাইছে। লুকস পারফেক্টলি স্যাটিসফাইড উইথ হিমসেলফ। সে সার্ভিটিউড কাজ করে সে খুব খুশি যে না, সে অর্ডার কমান্ড খুব মানতেছে। কিন্তু অন্যেরা যে তার এই কাজে কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটালো, সেটা সে বুঝতে পারেনি। হচ্ছে হোয়েন পেটকাপ রিকভার্স হিজ পাওয়ার অফ স্পিচ হি ব্রেকস আউট অ্যাট হিম। মানে সে তো মোটামুটি রিকভার, মানে উন্মাদের মতো অবস্থা হয়ে গেছে পেটকাপের। এ আবার কি ঘটতেছে? সে আবার কোথায় ব্যাগ পাইলে, ব্যাগ নিয়ে এসে ব্রাঞ্চটির সামনে রাখতেছে। হ্যাঁ, এ কারণে হি ব্রেকস আউট অ্যাট হিম। ব্রেকস আউট মানে কি? চিৎকার করে ওঠা। আর ও ম্যাড নিকোলা, তুমি কি পাগল হয়ে গেছো? নিকোলা, স্যার পেটকপ, হোয়াট হ্যাভ ইউ ব্রট দ্যাট ফর? হচ্ছে হোয়াট হ্যাভ ইউ ব্রট দ্যাট ফর? ঠিক আছে পেটকপ, এগুলো আপনি কেন নিয়ে আসছেন? নিকোলা, মাই লেডিজ অর্ডার। দেখো, মেজর লুকা টোল্ড মি দ্যাট। দেখো, এগুলো বলছে কি মাই লেডিজ অর্ডার। নিকোলা বলতেছে মেজর লুকা টোল্ড মি দ্যাট। লুকা তো এই কথাই বললো। ক্যাথরিন ইন্টারাপ্টিং হিম, মাই অর্ডার্স? আমি অর্ডার করলাম মানে? হোয়াই শুড আই অর্ডার ইউ টু ব্রিং ক্যাপ্টেন ব্লান্সলির লাগেজ অ্যাট আউট হেয়ার? ক্যাপ্টেন ব্লান্সলির লাগেজ এখানে আনতে আমি তোমাকে অর্ডার করবো কেন? হোয়াট আর ইউ থিঙ্কিং অফ নিকোলা? তোমার কি চিন্তা, মাথার মধ্যে কি হচ্ছে বলো তো? বেচারা বিপদে পড়ে গেছে নিকোলা। হ্যাঁ, আফটার আ মোমেন্টস বিউল্ডারমেন্ট পিকিং আপ দ্য ব্যাগ অ্যাজ হি অ্যাড্রেস ব্লান্সলি উইথ দ্য ভেরি পারফেকশন অফ সার্ভাইল ডিসক্রিশন, আই বেগ ইয়ার পার্ডন ক্যাপ্টেন, আই এম শিওর টু। ক্যাথরিন বলতেছে, মাই ফল্ট ম্যাডাম। সে বুঝতে পারছে কিছু একটা ঘটনা ঘটছে। আই হোপ ইউ অল উইল ওভারলুক ইট। অতএব এটা বাদ দেন তো। হি বোজ অ্যান্ড ইজ গোয়িং টু দ্য স্টেপস উইথ দ্য ব্যাগ হোয়েন পেটকপ অ্যাড্রেসেস হিম অ্যাংরিলি। যখন পেটকপ তাকে অ্যাড্রেস করে বললো, কি বললো? পেটকপ, ইউড বেটার গো অ্যান্ড স্ল্যাম দ্যাট ব্যাগ। যাও তো, গিয়ে ব্যাগটা ফেলে দাও ডাউন। আর গিয়ে ফেলোকা কোথায়? ডাউন অন মিস রায়নাস আইস পুডিং। এর আগে প্লেট ফেলেছ, এবার গিয়ে ব্যাগটা ফেলো, যাও। নিকোলা তো বুঝে উঠতে পারছে না। নিকোলা কি এ আবার কি বলতেছে? দিস ইজ টু মাচ ফর নিকোলা। দ্য ব্যাগ ড্রপস ফ্রম হিজ হ্যান্ড অলমোস্ট অন হিজ মাস্টার্স টো। হ্যাঁ, আর এই কথা শোনার পর ব্যাগটা অটোমেটিক তার হাত থেকে পড়ে গেছে। ইলিসিটিং আর রোয়ার অফ, মানে এক ধরনের চিৎকার, একটা হাসি। বিগন ইউ বাটার ফিঙ্গার ডাঙ্কি। কাকে গালি দিল পেটকপ? বিগন, যাও তো এখান থেকে। ইউ বাটার ফিঙ্গার ডাঙ্কি, কাকে বললো এই কথাটা? নিকোলা। নিকোলাকে, তাই তো? বাটার ফিঙ্গার। নিকোলা স্ন্যাচিং আপ দ্য ব্যাগ অ্যান্ড স্কেপিং ইন্টু দ্য হাউস। ইয়েস মেজর, এই বলে সে চলে গেল। ক্যাথরিন, ও নেভার মাইন্ড পল, ডোন্ট বি অ্যাংরি। পেটকপ, স্কাউন্ড্রেল, হিজ আউট অফ হ্যান্ড হোয়াইল আই ওয়াজ অ্যাওয়ে। হ্যাঁ, আমি বাইরে গেলেই সে সব কিছু হাতের বাইরে চলে যায় না? আই উইল টিচ হিম ইনফার্নাল ব্যাকলার্ড দ্য স্যাক নেক্সট স্যাটারডে। দাঁড়াও, তাকে আগামী শনিবারে তাকে স্যাক করবো। আই উইল ক্লিয়ার আউট দ্য হোল এস্টাবলিশমেন্ট। এই তোমরা যা ঘটাচ্ছ না, সব আমি ক্লিয়ার করবো। হি স্টিফলড বাই দ্য ক্যারেসেস অফ হিজ ওয়াইফ অ্যান্ড ডটার। কিন্তু এদিকে ওয়াইফ অ্যান্ড ডটার কিন্তু অলরেডি ক্যারেস করা শুরু করছে, মানে কি আদর করা শুরু করছে। হু হ্যাং রাউন্ড হিজ নেক পেটিং হিম। মেয়ে তো গলায় ঝোলা শুরু করছে। ক্যাথরিন, নাও নাও নাও, আই মাস্ট বি অ্যাংরি, আই মাস্টন্ট বি অ্যাংরি।
তাই না, টুগেদার, ওয়াও ওয়াও ওয়াও, নো 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 নট ইওর, মানে মা বাবাকে ভোলাচ্ছে বাচ্চাদের মতো করে, হ্যাঁ। হি মিন নো হার্ম, বি গুড টু প্লিজ মি ডিয়ার, ইত্যাদি ইত্যাদি। ফার্স্ট ডে অ্যাট হোম, আই উইল মেক অ্যানাদার আইস পুডিং, ইত্যাদি ইত্যাদি। মানে তারা ভোলাচ্ছে যে তারা আসলে জড়াই ফেলছে এই কথাটা যেন বাবা না বুঝতে পারে। পেটকফ ইয়েল্ডিং, ওকে ওয়েল, নেভার মাইন্ড, কাম ব্লান্সলি, আসো, লেটস হ্যাভ নো মোর ননসেন্স অ্যাবাউট গোয়িং অ্যাওয়ে, এইভাবে তুমি দয়া করে আর যেও না। ইউ নো ভেরি ওয়েল ইউ আর নট গোয়িং ব্যাক টু সুইজারল্যান্ড ইয়েট, হ্যাঁ, কি সুইজারল্যান্ডে যাচ্ছ না তো? আনটিল ইউ ডু গো ব্যাক ইউ উইল স্টে উইথ আস, সুইজারল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? এই ও ডু রায়না, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না বলতেছে ও তাই করবে কিন্তু ব্লান্সলি। পেটকপ টু ক্যাথরিন, নাও ক্যাথরিন ইটস অফ ইউ হি ইজ অ্যাফ্রেড অফ, আমি বুঝতে পেরেছি এই ব্লান্সলি ব্যাটা তোমাকে ভয় পাচ্ছে। প্রেস হিম, তাকে একটু বলো তো, হি উইল স্টে, সে অবশ্যই থাকবে। ক্যাথরিন, অফ কোর্স আই শ্যাল বি অনলি টু ডিলাইটেড ইফ, হ্যাঁ, ক্যাপ্টেন ব্লান্সলি রিয়েলি উইশেস টু স্টে, হি নোজ মাই উইশেস, সে তো আমার উইশ জানে। ব্লান্সলি ইন ইজ ড্রাইয়েস্ট মিলিটারি ম্যানার, আই অ্যাম অ্যাট ম্যাডামস অর্ডার, সার্জিয়াস কোল্ডলি, ওকে দ্যাট সেটেল ইট, ওকে হয়ে গেছে তাহলে। পেটকপ, অফ কোর্স রায়না, ইউ সি ইউ মাস্ট স্টে, তুমিও থাকবে কিন্তু। ব্লান্সলি, ওয়েল ইফ আই মাস্ট আই মাস্ট, রায়না বলতেছে আপনি থাকবেন কিন্তু? বলছে অবশ্যই আমি থাকবো, আমি থাকতে চাইলে অবশ্যই থাকবো। জেস্টার অফ ডিসপেয়ার ফ্রম ক্যাথরিন, কিন্তু ক্যাথরিন বেটা হতাশ, হ্যাঁ, যে এখন কি ঘটতে গিয়ে যে কি ঘটে সব এলোমেলো হয়ে যাবে। এই তো, তাহলে অ্যাক্ট 2 কোথায় ঘটলো বলো তো পুরো ঘটনাটা? স্যার গার্ডেন, তাই তো, গার্ডেন। এবার অ্যাক্ট 3 পুরোটা ঘটবে হচ্ছে আমাদের লাইব্রেরিতে, ঠিক আছে, লাইব্রেরিতে। ও বাবা 10টা বেজে গেল, এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, না বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে? না স্যার, এত বড় গল্প পড়লাম, হুম, আবার নামটা পাই। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বললা বলো তো, কি বলতে চাচ্ছ? সীমা আক্তার কিছু বলবা? না স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে এই পর্যন্ত যে ক্যারেক্টারগুলো পেয়েছি, ক্যারেক্টারের নামগুলো কেউ বলতে পারবা? এবং রিলেশনগুলো একটু হাত তুলে দেখি কে বলতে পারে। আচ্ছা বলো দেখি, নূপুর সাহা। নূপুর বলো শুনি। স্যার নিকোলা হচ্ছে গিয়ে সার্ভেন্ট, তারপর পেটকপ হচ্ছে যে কর্তা, আর ওই ক্যাথরিন হচ্ছে যে ওই রায়নার মা, হুম, আর লোকা হচ্ছে গিয়ে মেট, মেড সার্ভেন্ট, তাই তো, হ্যাঁ। আর ওল্ড ম্যান ব্লান্স, সরি, ব্লান্সলি, তাই তো, হ্যাঁ, ক্যাপ্টেন ব্লান্সলি। হ্যাঁ স্যার। সে হচ্ছে জাতীয়তা কি তার? উনি হচ্ছে গিয়ে ইসে বুলগেরিয়ার। না 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 না, স্যার সুইস, তাই তো, সুইজারল্যান্ডের মানুষ তিনি। তিনি কাদের হয়ে যুদ্ধ করছেন? বুলগেরিয়ার হয়ে। না, সার্বিয়া। সার্বিয়াদের হয়ে, হ্যাঁ, বুলগেরিয়াদের না। তাহলে তো বুলগেরিয়ান তো হচ্ছে এই যে ইয়ারা, পেটকপ ফ্যামিলি তো বুলগেরিয়ান, তাহলে তো ওদের হয়ে যুদ্ধ করলে তো তাহলে শত্রু হওয়ার কথা না, তাই না? তারা হচ্ছে সার্বিয়ানদের হয়ে যুদ্ধ করছিল সে। আচ্ছা, আর ওদিকে রয়েছে সার্জিয়াস। সার্জিয়াসটাকে সার্জিয়াস হচ্ছে গিয়ে রায়নার হচ্ছে গিয়ে ওই ফিয়ান্সে নাকি? হুম হুম, মানে তার সাথে তার কথা চলতেছে, সে একজন মেজর। স্যার। এই হচ্ছে টোটাল কয়টা ক্যারেক্টার? ক্যারেক্টারগুলো কিন্তু ক্লিয়ার, তাই না? এখন কোথায় কি ঘটনা ঘটছে টেক্সট পড়লে পারে এই বিষয়গুলোকে ক্লিয়ারলি বোঝা সম্ভব, হ্যাঁ। আচ্ছা, মিউট রাখো সীমা। হুম, আচ্ছা, তো দেখি আমরা তাহলে তৃতীয় ইয়াটা শুরু করি। গল্পটা কি ধরা গেছে? গল্পটা কি মাথার ভিতরে আসছে নাকি এখনো এলোমেলো গল্পটা? জি স্যার। না স্যার
আর ড্রামাতে খেয়াল করতে হবে, ড্রামাতে প্লট কিন্তু ছোট, কিন্তু যেহেতু ডায়লগ সিস্টেম বেশি, এটা কিন্তু দেখো ডায়লগ সিস্টেম, তাই না? শর্ট স্টোরিতে থাকে কি ডায়লগ না, জাস্ট ন্যারেশন। নভেলেও থাকে ন্যারেশন, কিন্তু ড্রামাতে থাকে ডায়লগ। আর এটা যে ক্যারেক্টার ওয়াইজ, ক্যারেক্টার ভিত্তিক যেহেতু বিষয়টা, এই জন্য কথোপকথনের মাধ্যমে আমাদের সিচুয়েশনটা কিন্তু ক্লিয়ার করতে হচ্ছে। আচ্ছা দেখি অ্যাক্ট 3 তাহলে কোথায় ঘটে। ইন দ্য লাইব্রেরি আফটার লাঞ্চ, লাঞ্চের পর লাইব্রেরিতে। ইট ইজ নট মাস অফ আ লাইব্রেরি, এতক্ষণ যে লাইব্রেরি করতেছিল, এটা কি আসলে লাইব্রেরি? বলছি ইট ইজ নট মাস অফ আ লাইব্রেরি, ইট ইজ দ্য লিটারেরি ইকুইপমেন্ট কনসিস্ট অফ এ সিঙ্গেল ফিক্স সেলফ স্টকড উইথ ওল্ড পেপার কাভার্ড নভেলস, তাও ব্রোকেন ব্যাকড, কফি স্টেইনড, টর্ন অ্যান্ড থাম্বড। ঠিক আছে, তো যে যে একটা সেলফ রয়েছে, সে সেলফে কিছু বই আছে, সে সেলফটা আবার ব্রোকেন ব্যাক, পিছনে ভাঙা, আর মানে কি সেলফের গায়ে কফির দাগ, টর্ন অ্যান্ড থাম মানে কি আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে ধরার কারণে সব আঙ্গুলের দাগ বা এরকম হয়ে গেছে, মানে পুরোনো একটা সেলফ, সেখানে কিছু বই আছে, এই হচ্ছে তাদের লাইব্রেরি। অ্যান্ড আ কাপল অফ লিটল হ্যাঙ্গিং সেলফস উইথ আ ফিউ গিফট বুকস অন দেম, তাও আবার কিছু হ্যাঙ্গিং সেলফ আছে, ঝোলানো সেলফ, যেখানে রয়েছে কিছু গিফট বুকস, এগুলো নিজেরা কেনেনি, ওনারা গিফট দিয়েছে সেরকম কিছু বই। দ্য রেস্ট অফ দ্য ওয়াল স্পেস বিং অকুপাইড বাই ট্রফিজ অফ ওয়্যার অ্যান্ড দ্য কেস। এটা যেন লাইব্রেরি তো না, যেন হচ্ছে শোকেস। হ্যাঁ, কি হচ্ছে, যত যুদ্ধের যত ট্রফি আছে সে ট্রফিগুলো রাখা আছে। বাট ইট ইজ আ মোস্ট ওয়ান্ডারফুল কমফোর্টেবল সিটিং রুম, তবে সিটিং রুম হিসাবে এটা বেশ কমফোর্টেবল। আর র অফ 3 লার্জ উইন্ডো, বড় বড় 3টা উইন্ডো রয়েছে। শুজ আ মাউন্টেন প্যানোরামা, যেখান থেকে ওই যে মাউন্টেন দেখা যায়। জাস্ট নাও সিন ইন ওয়ান অফ হিজ ফ্রেন্ডলিয়েস্ট অ্যাসপেক্ট ইন দ্য মেলোয়িং আফটারনুন লাইট। তাহলে এখন কি সকাল না বিকাল না আফটারনুন বলো? একটা আফটারনুন একটা মেলো কালার আছে, তাই তো, যে উজ্জ্বল কালার, সেটা বাদ দিয়ে সূর্য যেহেতু আস্তে আস্তে আলো কমতেছে, এই জন্য ফ্রেন্ডলি এবং মেলোয়িং একটা ব্যাপার। আচ্ছা, এই ঘটনাটা কয়দিন পরে ঘটতেছে? অ্যাক্ট 2-তে যে দিনের ঘটনা, তার থেকে কি অন্য দিনে না ওই দিনেই? স্যার ওই দিনে তাই না, ওই দিনে। হ্যাঁ, দিনটা কিন্তু চেঞ্জ হয়নি। অ্যাক্ট 1-এর সাথে অ্যাক্ট 2-এর পার্থক্য হচ্ছে প্রায় 4 মাস, কিন্তু অ্যাক্ট 2 এবং 3-র মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট কয়েক হয়তো মিনিট বা ঘন্টা, কারণ আমরা লাইব্রেরিতে চলে এসেছি, তাই না? কারণ সার্জাসকে টেনে টেনে লাইব্রেরিতে আনা হচ্ছে সেই রেজিমেন্টকে ঠিক করার জন্য। হচ্ছে ইন দ্য কর্নার নেক্সট দ্য রাইট হ্যান্ড উইন্ডো আ স্কোয়ার আর্দেনওয়্যার স্টোভ, একটা আর্দেনওয়্যার স্টোভ রয়েছে। আ পারফেক্ট টাওয়ার অফ গ্লিসারিং পোটারি, এবং তাছাড়া রয়েছে অনেকগুলো পোটারি, মানে মাটির তৈরি চকচকে যে সকল ভেস্টেজ হবে, এরকম একটার পর একটা রাখা হয়েছে। টাওয়ারিং রাইজেস নিয়ারলি টু দ্য সিলিং অ্যান্ড গ্যারান্টিজ প্লেন্টি অফ ওয়ার্মথ, তাই তো, এবং এগুলো এমনভাবে রাখা হয়েছে একদম পুরো সিলিং পর্যন্ত ঠেকে গেছে, এবং মোটামুটি রুমটা বেশ ওয়ার্ম আর কি। দ্য অটোম্যান ইজ লাইক দ্যাট ইন রাইনাস রুম, তাহলে রাইনাস রুমে যে অটোম্যান ছিল এখানেও সেমন একটা রয়েছে। সিমিলারলি প্লেসড, একইভাবে রাখা আছে। অ্যান্ড দ্য উইন্ডো সেটস আর লাক্সারিয়াস অ্যান্ড ডেকোরেটেড উইথ কুশন, হ্যাঁ, এবং উইন্ডোর যে পর্দাগুলো সেগুলো খুবই লাক্সারিয়াস এবং কুশন দিয়ে ডেকোরেটেড। দেয়ার ইজ ওয়ান অবজেক্ট হাউএভার হোপলেসলি আউট অফ কিপিং উইথ ইজ সারাউন্ডিং, হচ্ছে একটা জিনিস রয়েছে যেটা সারাউন্ডিংয়ের সাথে আউট অফ কিপিং, মানে কি মানাচ্ছে না, মানানসই না, সেটা হলো কি, দিস ইজ আ স্মল কিচেন টেবিল, এখানে একটা কিচেন টেবিল রয়েছে। দ্য ওর্স ফর ওয়্যার ফিটেড অ্যাজ আ রাইটিং টেবিল, মানে হচ্ছে ব্যবহার করার কারণে অনেকটা ওর্স হয়ে গেছে, তবে এটা কিচেন টেবিল হিসাবে ব্যবহার করা হলেও এটা আসলে ফিটেড অ্যাজ আ রাইটিং টেবিল হিসাবে। উইথ অ্যান ওল্ড ক্যানিস্টার ফুল অফ পেন্স, আর রয়েছে কলম রাখার জন্য একটা কলমদানি। অ্যান এগ কাপ ফিল্ড উইথ ইঙ্ক, আর এগের মতো একটা ছোট কাপ, যে কাপে রয়েছে কালি। অ্যান্ড আ ডেপ্লোরেবল স্ক্র্যাপ অফ হেভিলি ইউজড পিঙ্ক ব্লটিং পেপার, আর পিঙ্ক কালারের কিছু ব্লটিং পেপার রয়েছে যেগুলো হচ্ছে ডিপ্লোরেবল, মানে কি অলরেডি নষ্ট হওয়ার পথে, এরকম কিছু টেবিলের উপরে রাখা আছে, মানে কাজ করতেছিল তারা। অ্যাট দ্য সাইড অফ দিস টেবিল হুইচ স্ট্যান্ডস টু দ্য লেফট অফ এনি ওয়ান ফেসিং দ্য উইন্ডো, অতএব উইন্ডোর দিকে তাকালে পারে লেফট সাইডে পড়ে, তাই তো, অ্যাট দ্য সাইড অফ দিস টেবিল, তাহলে টেবিলের পাশে লেফট সাইডে কি দেখতে পাচ্ছি আমরা, ব্লান্সলি ইজ হার্ড অ্যাট ওয়ার্ক, ব্লান্সলি খুব ব্যস্ত। উইথ আ কাপল অফ ম্যাপস বিফোর হিম, তার সামনে রয়েছে কয়েকটা ম্যাপ। রাইটিং অর্ডার, সে অর্ডার লিখতেছে। অ্যাট দ্য হেড অফ ইট সিটস সার্জিয়াস, আর তার সামনে বসে আছে সার্জিয়াস, হু ইজ সাপোজ টু বি অলসো অ্যাট ওয়ার্ক, সেও কাজ করতেছে। বাট ইজ অ্যাকচুয়ালি নোয়িং দ্য ফেদার অফ দ্য পেন, কিন্তু আসলে সে কাজ করতেছে না, বরং ওই যে পেনের যে ফেদার সেটাকে চেবাচ্ছে। অ্যান্ড কন্টেমপ্লেটিং
Blanchely's quick, sure and business-like progress with a mixture of envious irritation at his own incapacity and awe-struck wonder at an ability which seems to him almost miraculous, though its prosaic character forbids him to estimate it. দেখো কত বড় একটা সেন্টেন্স, হ্যাঁ? তাহলে কি করতেছে ব্লান্সলি, সার্জিয়াস, সে বসে বসে কলমের ওই ফেদার চিবাচ্ছে আর বসে বসে দেখতেছে ব্লান্সলির কুইক ওয়ার্ক, যে কত দ্রুত সে কাজ করতে পারে। এই কুইক ওয়ার্ক দেখে সার্জিয়াস কি খুশি হয়েছে না ঈর্ষা করতেছে? কোনটা? ঈর্ষা করতেছে। কারণ কি? কারণ অ্যাট হিজ ওন ক্যাপাসিটি, কারণ সে তো কাজগুলো পারে না, হ্যাঁ। এবং ব্লান্সলির যে অস্টাক ওয়ান্ডার অ্যাট অ্যাবিলিটি, এবং কি অদ্ভুতভাবে, হ্যাঁ, কত সুন্দরভাবে ব্লান্সলি কাজগুলো করতেছে, খুব কি বলছে কি অলমোস্ট মিরাকুলাসলি। যদিও সে কি এটা প্রশংসা করার কথা, কিন্তু তার প্রোজেইক ক্যারেক্টারের জন্য সে কিন্তু এর প্রশংসা করতে পারছে না। বলছে ফরওয়ার্ড সিম টু স্টিম, স্টিম মানে কি প্রশংসা করা, এই সিচুয়েশনটার প্রশংসা করতে পারছে না। হয়তো ব্লান্সলির প্রশংসা করতে পারছে, বরং ঈর্ষা করতেছে। দ্য মেজর ইজ কমফোর্টেবলি এস্টাবলিশ অন দ্য অটোম্যান, আর ওদিকে মেজর পেটকফ কি করে আছে, একটা অটোম্যানে চুপ করে বসে আছে, উইথ আ নিউজ পেপার ইন হিজ হ্যান্ড অ্যান্ড দ্য টিউব অফ হিজ হুকা উইথ ইন ইজি রিচ। হুকা তো বুঝি আমরা নাকি, হুকা বুঝি তো, হুকা টানতেছে, হ্যাঁ, স্মোকিং করতেছে। অন্যদিকে ক্যাথরিন কি করতেছে? ক্যাথরিন সিটস অ্যাট দ্য স্টোভ, ক্যাথরিন স্টোভের পাশে বসে আছে, উইথ আর ব্যাক টু দেম, পিছন ফিরে, এমব্রয়ডারিং, সে আবার যে এমব্রয়ডারিং করতেছে কাপড়ের। আর রায়না কি করতেছে? রেকলাইন অন দ্য ডিভান, ডিভান মানে বুঝো তো কি জাতীয় সোফা টাইপের, গোল, ও সরি, কি ব্যাপার, এই যে এরকম সোফা টাইপের শুয়ে বসা যাবে এরকম আর কি কিছুটা, আরো অনেক ধরনের আছে। তো এইভাবে এখানে সে চুপ করে বসে আছে, কি করছে? রিক্লাইনিং অন ডিভান ইজ গেজিং ইন আ ড্রেডিম আউট অ্যাট দ্য বলকান ল্যান্ডস্কেপ উইথ আ নেগলেক্টেড নোভেল ইন আ ল্যাপ। তার ল্যাপে কোলে রয়েছে একটা নেগলেক্টেড নোভেল, আর এই নোভেলটা কোলে নিয়ে সে এখন স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, কি স্বপ্ন দেখতেছে? ড্রেডিম আউট অ্যাট দ্য বলকান ল্যান্ডস্কেপ, কারণ সে তো সেই আবেগিতেই আছে। তাহলে এখানে টোটাল শুধু রায়না, সরি, লুকা এবং কে বাদে, নিকোলা বাদে সবগুলো ক্যারেক্টারই আছে এখানে নাকি, মেজর যে ক্যারেক্টারগুলো। আচ্ছা, দ্য ডোর ইজ অন দ্য সেম সাইড অ্যাজ দ্য স্টোভ, ফার্দার ফ্রম দ্য উইন্ডো। দ্য বাটন অফ দ্য ইলেকট্রিক বেল ইজ অ্যাট দ্য অপোজিট সাইড বিহাইন্ড ব্লান্সলি। ব্লান্সলির পিছনে অপোজিট সাইডে রয়েছে ইলেকট্রিক বেল। এই হচ্ছে সেটিংটা, স্টেজ সেটিং, যে স্টেজটাকে আমরা কিভাবে মানে ডেকোরেট করব যখন নাটকটা উপস্থাপন করা হবে সেটা বলা হলো। দেখি তো আমরা স্টেজ সেটিংটা দেখতে পাই কিনা। নেই ইমেজ, হ্যাঁ, ও এই যে এখানে আছে, কিন্তু যেভাবে বর্ণনা করা হলো সেভাবে না। নাটকে তো একটু ভিন্নতা দেখায়। আচ্ছা, তো ঠিক আছে। Petcom looking up from his paper to watch how they are getting on at the table. Are you sure I cannot help you in any way, Blanchely? তখন পেটকপ বলতেছে, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি না? Blanchely, without interrupting his writing or looking up, না তাকিয়ে বা লেখা বন্ধ না করেই, quite sure, thank you, Saranop and I will manage it. বলছে সমস্যা নাই, আমি এবং সারানপ ম্যানেজ করে নিব। Sergius, yes, we will manage it. He finds out what to do, draws up the orders and sign them. হ্যাঁ, sign them মানে sign them. সার্জিয়াস বলতেছে, yes, he finds out what to do. সে দেখতেছে কি করতেছে, আমি শুধু কি করতেছি, drop the orders and I'm signing it. Division of labor, আমরা ভাগ করে নিয়ে কাজ করতেছি। Blanchely passes him a paper, another one, এই যে দেখেন আরেকটা, থ্যাংক ইউ, মানে সে জাস্ট সাইন করতেছে।
and plants the paper squarely before him. He sets his chair carefully parallel to it and signs with his cheek on his elbow, মানে হাতের উপর চিক দিয়ে সে কি করতেছে, যা সাইন করে যাচ্ছে, and his protrude tongue following the movement of his paper. এবং অনেকে লেখার সময় জিভ বার করে না, দেখবো যে অনেকে লেখে আর মাঝে মাঝে তার জিভ বার হয়ে যায়, অনেক এরকম দেখে না, জিভ নড়তেছে আর লিখতেছে, দেখছো কখনো এরকম? যে জিভটা বের করে মোটামুটি দাঁত দিয়ে চেপে ধরে তারপর লেখে, তো সার্জিয়াসেরও সেই অভ্যাস রয়েছে। হ্যাঁ, তাই বলছে কি, দেখো হিজ প্রোট্রুডেড টাং ফলোইং দ্য মুভমেন্টস অফ হিজ পেন, পেন দিয়ে যখন সাইন করতেছে ওর জিভটা নড়তেছে। দিস হ্যান্ড ইজ মোর অ্যাকাস্টম টু দ্য শোর্ড দ্যান টু দ্য পেন। কে বললো এই কথাটা? দিস হ্যান্ড ইজ মোর অ্যাকাস্টম টু দ্য শোর্ড দ্যান টু দ্য পেন। কে বলছে? সার্জিয়াস। হ্যাঁ, সার্জিয়াস বলতেছে আমার অস্ত্রের চেয়ে আমার কলমে অভ্যাস বেশি। হ্যাঁ, নাকি কিসের চেয়ে? সোর্ডে, মানে বলতেছে কি আমার কলমের চেয়ে, মানে যুদ্ধ করতে আমার, এটা কি আইরনিক্যাল কথা না? দিস হ্যান্ড ইজ মোর অ্যাকাস্টম টু দ্য শোর্ড দ্যান টু দ্য পেন। সে কি আসলে যুদ্ধ পারে বলো? কিন্তু সে ভাব দেখালো। যে লেখালেখি খুব একটা আমার ভালো হয় না, আমি শোর্ড নিয়ে খুব এক্সপার্ট। Petkop, it is very good of you, Blansley. It is indeed to let yourself be put upon in this way. Now you are quite sure I can do nothing. তো তোমরা নিশ্চিত তো আমি কিছু করতে পারবো না? ক্যাটরিন ইন আ লো ওয়ার্নিং টোন। ইউ ক্যান স্টপ ইন্টারাপ্টিং পল। এই বারবার অত ডিস্টার্ব করছো কেন? তো চুপ থাকো, মানে রেগে গিয়ে। হ্যাঁ, লো ওয়ার্নিং টোন। স্টার্টিং অ্যান্ড লুকিং রাউন্ড অ্যাট হার। ও কোয়াইট রাইট মাই লাভ, কোয়াইট রাইট। হি টেক্স হিজ নিউজ পেপার আপ এগেইন but presently lets it off. Oh, you haven't been campaigning, Catherine. You don't know how pleasant it is for us to sit here after a good lunch with nothing to do but enjoy ourselves. There is only one thing I want to make me thoroughly comfortable. আচ্ছা, তাহলে এরা যে এখানে বসেছে, এটা কি লাঞ্চ করার পরে না আগে? কোনটার কথা? লাঞ্চ করার পরে সবাই এখানে বসে আছে। হোয়াট ইজ দ্যাট? এইবার এখানে বলতেছে হোয়াট ইজ দ্যাট, কিছু একটা চাচ্ছে, বলছে দেয়ার ইজ অনলি ওয়ান থিং আই ওয়ান্ট টু মেক মি থরলি কমফোর্টেবল। বলছে একটা জিনিস দরকার যেটা আমাকে খুব কমফোর্টেবল করবে। কেন হচ্ছে হোয়াট ইজ দ্যাট? পেটকে বলছে মাই ওল্ড কোট, আই এম নট অ্যাট হোম ইন দিস ওয়ান। এই যে আমি যে ড্রেস পরে আছি না, এটা আমার মোটেও স্বস্তি লাগতেছে না। আই ফিল অ্যাজ ইফ আই ওয়ার অন প্যারেড। এখনও আমার মনে হচ্ছে আমি এখনও মনে প্যারেডে আছি, অথবা এই ড্রেসটা চেঞ্জ করতে হবে আমার। ক্যাপ্টেন, মাই ডিয়ার পল, হাউ অ্যাবসার্ড ইউ আর অ্যাবাউট দ্য ওল্ড কোট। তোমাকে এখনও কেন ওল্ড কোট পরতে হবে? ইট মাস্ট বি হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লোজেট হোয়ার ইউ লেফট ইট। বলছে এখানেও মনে হয় সে ব্লু ক্লোজেটে রাখা আছে যেখানে তুমি রেখে গিয়েছিলে। পেটকে বলছে মাই ডিয়ার ক্যাথরিন, আই টেল ইউ আই হ্যাভ লুক দেয়ার। আমি তোমাকে বললামই যে আমি সেখানে দেখেছি। অ্যাম আই টু বিলিভ মাই ওন আইজ অর নট? আমার চোখে কি আমাকে বিশ্বাস করতে হবে না? ক্যাথরিন রাইজেস অ্যান্ড ক্রসেস দ্য রুম টু প্রেস দ্য বাটন অফ দ্য ইলেকট্রিক বেল। এই যে ইলেকট্রিক বেল, হোয়াট আর ইউ শোয়িং অফ দ্যাট বেল ফর? হ্যাঁ, তুমি এই বেলটা দেখতে পাচ্ছ না? দেখাচ্ছি তোমাকে আমি, দাঁড়াও। শি লুকস অ্যাট হিম ম্যাজেস্টিকলি অ্যান্ড সাইলেন্টলি রিজিউমস হার চেয়ার অ্যান্ড হার নিডল ওয়ার্ক। এই কথা বলে সে আবার রাজকীয়ভাবে সাইডেনলি তার কাজ শুরু করলো। হ্যাঁ, মাই ডিয়ার, ইফ ইউ থিঙ্ক হ্যাঁ দ্য অবস্টিনেসি অফ ইউর সেক্স ক্যান মেক আ কোট আউট অফ টু ওল্ড ড্রেসিং গাউন্স অফ রাইনাস ইউর ওয়াটার প্রুফ মাই ম্যাকিনটোস, ইউ আর মিস্টেকেন। হ্যাঁ, তোমার কি মনে হয়? আমি দেখলাম সেখানে কোটটা নেই। এখন তুমি যদি অবস্টিনেট করে জোরাজুরি করে ওই রায়নার দুটা গাউন দিয়ে আমার জন্য একটা কোট তৈরি করতেই পারো, ইউর ওয়াটার প্রুফ অ্যান্ড মাই ম্যাকিনটোস, সব কিছু মিলে যদি একটা কোট বানিয়ে ফেলতে পারো, তা ভালো, নিয়ে আসো দেখি। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দ্য ব্লু ক্লোসেট কন্টেন্স অ্যাট প্রেজেন্ট। ব্লু ক্লোসেটে মাত্র 3-4টা জিনিস আছে। সেগুলো রায়নার দুটা গাউন আছে, আমার তোমার ওয়াটার প্রুফটা আছে, আর আমার ম্যাকিনটোসটা আছে। এছাড়া তো আর ওখানে কিছু নেই। যদি এখন জাদু দিয়ে তুমি কোট বানিয়ে ফেলতে পারো, তা করতেই পারো। দ্যাট এক্স্যাক্টলি হোয়াট দ্য ব্লু ক্লোসেট কন্টেন অ্যাট প্রেজেন্ট। তাহলে ব্লু ক্লোসেটে কোন কোন কাপড় ছিল বলো? কয়টা ছিল টোটাল? 4টা। তো এটা হচ্ছে কি টু ওল্ড ড্রেসিং গাউন অফ রায়না, আর একটা হচ্ছে ইয়োর ওয়াটারপ্রুফটা কার? ক্যাথরিনের, অ্যান্ড মাই ম্যাকিনটোস, যেটা হচ্ছে আমার, মানে হচ্ছে পেটকপের। এই 4টা কাপড় ছাড়া এখন কিছুই নেই। তাহলে এখন যদি এই 4টা কাপড় দিয়ে তুমি যদি আমার কোটটা বানিয়ে ফেলতে পারো, তা দেখি করো। নিকোলা প্রেজেন্ট হিমসেলফ। নিকোলা তো চলে আসলো। নিকোলা, গো টু দ্য ব্লু ক্লোসেট অ্যান্ড ব্রিং ইউর মাস্টার্স ওল্ড কোট হেয়ার, দ্য ব্রেডেড ওয়ান হি ওয়ার্স ইন দ্য হাউস। বাড়িতে পরে থাকে না ব্রেডেড করা, ওটা নিয়ে আসো, যাও। নিকোলা, ইয়েস ম্যাডাম। হি গোজ আউট। পেটকপ, ক্যাথরিন,
Captain, yes, Paul. I bet you any piece of jewelry you like to order from Sophia against a week's housekeeping money that the coat isn't there. মানে চ্যালেঞ্জ করতেছে, পেটকপ বলতেছে আমার সাথে চ্যালেঞ্জ করো যে কোটটা নেই, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি, অ্যানি পিস অফ জুয়েলারি তুমি অর্ডার করতে পারো, ঠিক আছে? যদি কোটটা সেখানে না থাকে, ঠিক আছে, তো তাহলে আমি জিতবো, আর যদি কোট থাকে তাহলে তুমি কিন্তু জুয়েলারি পাবে। ক্যাথরিন বলতেছে ডান পল, আচ্ছা ঠিক আছে। এটা আরেক পেটকফ, এক্সাইটেড বাই দ্য প্রসপেক্ট অফ আ গ্যাম্বল। গ্যাম্বল মানে কি? জুয়ার মতো খেলা না? পেটকফ তো খুব খুশি, সে তো নিশ্চিত যে না ওখানে কাপড়টা নেই। কাম হেয়ার সিন অ্যান অপরচুনিটি ফর সাম স্পোর্ট, বলছে একটা খেলা শুরু হয়ে যাক। হুইল বেট অন ইট, কে কে বেট করবে আসো? ব্লান্সলি, আই উইল গিভ ইউ 6-1। আমি তোমাকে 6-1 দিব, 1-এর বিপরীতে সিন্স 6, তুমি কি ধরবে নাকি বেট? ব্লান্সলি ইম্পারচাবলি, ইট উড বি রোবিং ইউ মেজর, আপনি কিন্তু হেরে যাবেন। ম্যাডাম ইজ শিওর টু বি রাইট, ম্যাডাম নিশ্চিত রাইট। কেন বলতে চাচ্ছ ব্লান্সলি ম্যাডাম রাইট? বলো। বিকজ সে তো করতে সে তো বুঝেই Without looking up, he passes another batch of papers to Sergius. Sergius also says, "Bravo, Switzerland, bravo, Major. I bet my best charger against an Arab mayor for Raina. That Nicola finds the coat in the blue closet." বলছে আমিও ধরলাম। I bet my best charger against an Arab mayor for Raina. রায়নার উদ্দেশ্যে আমি অ্যারাব মেয়ারের পরিবর্তে একটা বেস্ট চার্জার ধরলাম, ঠিক আছে? কারণ আমিও জানি নিকোলা অবশ্যই কোডটা খুঁজে পাবে। কারণটা কি বলতো? সার্জিয়াস কিন্তু অলরেডি আস করতে পেরেছে, হ্যাঁ, যে কোড অলরেডি ফিরে এসেছে। পেটকপ, ইউর বেস্ট চার্জার? তোমার আবার বেস্ট চার্জার কোথায়? ক্যাটরিন হাস্টিলি ইন্টারাক্টিং হিম, ডোন্ট বি ফুলিশ পল, অ্যান অ্যারাবিয়ান মেয়ার উইল কস্ট ইউ 50,000 লিভার্স। রায়না সাডেনলি কামিং আউট অফ পিকচারেস্ক রিভালরি, সে তো সেই কল্পনা জগতে ছিল। রিয়েলি মাদার, ইফ ইউ আর গোয়িং টু টেক দ্য জুয়েলারি, আই ডোন্ট সি হোয়াই ইউ শুড গ্রাজ মি মাই অ্যারাব। তুমি কেন অ্যারাবের উপর রাগ করছো? তুমি যখন জুয়েলারি পেতে যাচ্ছ তাতে তোমার কিছু হচ্ছে না, আর অ্যারাব ধরতে চাইলে কি সমস্যা? আমি রায়নার, ওই যে বলো না যে সার্জিয়ার, যে আমি রায়নার উদ্দেশ্যে অ্যারাব মেয়ার ধরবো, বলছে তুমি তাহলে অ্যারাব মেয়ার হারাবে, তাতে কি সমস্যা? নিকোলা কামস ব্যাক উইথ দ্য কোট অ্যান্ড ব্রিংস ইট টু পেটকফ, হু ক্যান হার্ডলি বিলিভ হিজ আইজ। ক্যাটিন, হোয়ার ওয়াজ ইট নিকোলা? নিকোলা বলছে হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লোজেট ম্যাডাম। ওয়েল আই এম কি, এটা আমি শেষ, হ্যাঁ, ডিস্ট্রয়েড। ক্যাটরিন স্টপিং হিম, পল, পেটকপ, আই কুড হ্যাভ শোন ইট ওয়াজন্ট দেয়ার, আমি এখনও বলতে পারি যে এটা সেখানে ছিল না। এইজ ইজ বিগিনিং টু টেল অন মি, হ্যাঁ বয়স বাড়ছে ঠিক আছে। আই অ্যাম গেটিং হ্যালুসিনেশন, তাহলে কি আমি হ্যালুসিনেশন দেখছি নাকি? টু নিকোলা, হেয়ার হেল্প মি টু চেঞ্জ করতে সাহায্য করো তো। এক্সকিউজ মি ব্লান্সলি, একটু কিছু মনে করো না। হি বিগিনস চেঞ্জিং কোর্স, নিকোলা অ্যাক্টিং অ্যাজ ভ্যালেট। রিমেম্বার, আই ডিডন্ট টেক দ্য বেট অফ ইয়োর্স সার্জিয়াস, তোমার বেট কিন্তু আমি নেই নাই। ইউড বেটার গিভ রায়না দ্যাট অ্যারাব স্টিড ইউর সেলফ, তুমি বরং অ্যারাব স্টিডটা রায়নাকে দিয়ে দিও। সিন্স ইউ হ্যাভ রাউজড হার এক্সপেকটেশন, কারণ তুমি তার এক্সপেকটেশনটা বাড়িয়েছো। ওহ রায়না, হি লুকস round at her, but she is again wrapped in the landscape. With a little gush of parental affection and pride, he points her out to them and says she is dreaming as well. দেখো তার বাবাও জানে যে আমার মেয়ে সবসময় স্বপ্নের ভিতরে থাকে, হ্যাঁ, কল্পনার ভিতরে থাকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখি নাকি আজকে? আগামী দিন কি শেষ হবে? কতটুকু আছে এখনো? শেষ করা যাবে আগামী দিন? বলো তো। এক তো 3 নাকি? কি সবাই ঘুমিয়ে গেল নাকি, না জেগে আছো? 2 দিনে ভালোভাবে হয়ে যাবে। শেষ হবে স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেহেতু আমি 5, 6, 7 3 দিতে চেয়েছি, এর মধ্যে আমরা এটাকে শেষ করব, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এই পর্যন্তই। পেজ হলো কত? 84। আমরা এখান থেকে শুরু করব আগামী দিন, সরি এখান থেকে, যেহেতু কোডটা পেয়ে গেছে তারপর থেকে নাকি, এখান থেকে আমরা শুরু করব। ওকে, ও সরি ফিনিশ করে স্যার ফেলবো। এখনো 24 পেজ। হ্যাঁ বলো, হ্যাঁ এখনো আর 24 পেজ। 24 পেজ। আচ্ছা, তো দেখা যাক আগামী দিনের মধ্যে যতটুকু যায়, আশা করি শেষ হয়ে যাবে। ঈদের আগে আমরা যে টার্গেটটা নিয়েছি শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, এটা তো আমাদের থার্ড চলতেছে তাই না? থার্ড ড্রামা নাকি? জি স্যার। থার্ড ড্রামা। আচ্ছা, তো ওকে, তো কারো কোনো কথা আছে, স্পেশাল কোনো কথা?
আচ্ছা, যদি না থাকে তো ধন্যবাদ সবাইকে। তোমরা একটু অবশ্যই ড্রামাটা যতদিন পড়বো তোমরা একটু রিভাইজ দিবা, বারবার রিভাইজ দিবা। তাতে ওয়ার্ডগুলো ঠিক হয়ে যাবে, কাহিনীগুলো থাকবে, এবং কোটেড লাইনগুলোকেও তোমরা সহজে ধরতে পারবে যে কোথা থেকে কোন সময় কোন কথাটা বলা হয়েছিল। হ্যাঁ, এই জন্য কোটেশন দেওয়াটা খুব জরুরি। ওকে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ওকে, বাই।